আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের তৃতীয় নম্বর দার্স আজকে আমাদের আমাদের আজকের আলোচ্য বিষয় কি একটু দেখে নিচ্ছি আমরা। এক নম্বর হচ্ছে গত দার্সের পুনর্পাঠ। আমরা গত দার্সে কি কি পড়েছিলাম, ঠিক আছে, এটা আজকে আমরা আবারও একটু দেখে নিব, যাতে করে গত দার্সের সাথে আজকে আলোচনার একটা যোগসূত্র তৈরি হয়ে যায় এবং আমরা যে বিষয়গুলো আমাদের স্মরণ থেকে চলে গিয়েছে সেগুলো যাতে করে পুনরায় আমাদের সামনে চলে আসে। নাম্বার ২ হচ্ছে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার। ইশারা সূচক শব্দ কি? এটা ওটা, ঠিক আছে, এই টাইপের যে ব্যবহারগুলো থাকবে, যে এটা একটা কিতাব, এটা একটা বই, ঠিক আছে, এই টাইপের যে ব্যবহারগুলো, এটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। নাম্বার ৩ হচ্ছে মা শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। মা অর্থ হচ্ছে কি, ঠিক আছে, মা অর্থ মানে এটা জিজ্ঞাসা করা যাচ্ছে না, না যে মা অর্থ কি, মানে কেমন যেন মনে হচ্ছে সংবাদ দিচ্ছে, প্রশ্নটা আর হচ্ছে না। মা অর্থই হচ্ছে কি, কি। আচ্ছা, সুতরাং এখন আমরা জিজ্ঞাসা করতে পারবো যে এটা কি, ওইটা কি, তখন আমরা আবার উত্তর দিতে পারবো যে এটা হচ্ছে কিতাব, এটা হচ্ছে বই, বা হচ্ছে এটা একটা মাদ্রাসা, এটা বা ইনি হচ্ছেন অমুক, ঠিক আছে, এই টাইপের যে বিষয়গুলো, এটা ইনশাআল্লাহ আমরা আজকের দার্সে শিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন, গত দার্সে পুনর্পাঠ আমাদের প্রথম আলোচনায়, গত দার্সে আমাদের ৩টা বিষয় আলোচনা ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে মওরাব্বাব নিয়ে পরিচয়। আচ্ছা, আপনারা গত দার্সে কে কে যেন বলেছিলেন যে পড়া ওস্তাজ অনেক বেশি দিয়ে ফেলছেন, তা আপনারা কি সেগুলো পড়তে পারছেন না? হ্যাঁ, গত দার্সে পড়া কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে? যেহেতু গত দার্সে পুনর্পাঠ এখানে চলতেছে, মানে গত দার্সে আলোচনাটা এখানে চলতেছে, সুতরাং গত দার্স সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন চাইলে একটু করতে পারেন, ঠিক আছে। গত দাস সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে যে ওস্তাদ এই বিষয়টা আমরা বুঝি নাই, বা দার্সে বোঝার পরবর্তীতে আবার দেখা গেছে যে একটু অস্পষ্টতা তৈরি হয়েছিল, এই টাইপের কোনো বিষয় যদি হয় আপনারা তাহলে এখন আমাকে বলতে পারেন, ঠিক আছে। আমি এটা আলোচনা করতেছি, এর মধ্যে কোনো প্রশ্ন তৈরি হলে সেটাও বলতে পারেন আপাতত। আচ্ছা, দার্সের পড়া অনেক বেশি না, ঠিক আছে, মানে দেখা গেছে যে অনেক সময় হয় কি পড়া কিন্তু অল্প, মানে বুঝাতে গিয়ে একটু বেশি কথা হয়ে যায়, যার কারণে অনেক সময় মনে হয় যে আল্লাহ এতগুলো পড়া, ঠিক আছে, কিন্তু সামারি যখন করা হয় তখন দেখা গেছে যে একদমই অল্প পড়া, কারণ এটা তো স্বাভাবিক, আপনারা একদমই বিগিনার, সুতরাং আপনাদের জন্য যতটুকু দরকার আমি তো এখানে তার থেকে বেশি দিব না। তারপরে অনেকের বিবেচনায় কিছুটা বেশি হয়ে যেতে পারে, এটা হচ্ছে দেখা গেছে যে আল্লাহ তালা সবার মেধা তো সমান দেন নাই, কেউ কেউ হচ্ছে এক পৃষ্ঠা পড়া মানে পড়তে পারে মাত্র 10 মিনিটে, তার জন্য তো এক পৃষ্ঠা কিছুই না। আবার কারো পড়তে দেখা গেছে 20 মিনিট লাগে, তার জন্য তো একটু বেশি, তাই না? কারো পড়তে আধা ঘন্টা লাগে, তার জন্য মনে হইতেছে আল্লাহ আধা ঘন্টার পড়া দিয়ে দিছে, এটাই। সুতরাং যার যতটুকু সময় লাগে তার একটু বেশি সময় দিতে হয়, কারো কম সময় দিতে হয়, আল্লাহ তালা এভাবেই দিয়েছেন আমাদের, এটাই, ঠিক আছে। কম বেশি বিষয়টা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমাদের গত দাসে পুনর্বারে 3টে বিষয়ের প্রথম পড়া ছিল হচ্ছে মওরাব নিয়ে আলোচনা। বাক্য গঠনের আগে এই বিষয়টা আমাদের জানতে হয়। সেক্ষেত্রে মওরাব কোনগুলো? মওরাব হচ্ছে ওই সকল শব্দ যার শেষ অক্ষরের হরকত ব্যাকরণিক কারণে পরিবর্তন হতে পারে। মাবনি ওই সকল শব্দ যার শেষ অক্ষরের হারাকাত কখনোই পরিবর্তন হবে না, সর্বদা কি থাকবে? সেম থাকবে, ঠিক আছে। মওরাবের প্রাইমারি অবস্থা হলো তার শেষে সর্বদা পেশযুক্ত থাকা, এক পেশ বা দুই পেশ, প্রাইমারি অবস্থা কিন্তু, মানে প্রথমে পেশ থাকবে ডিফল্টভাবে, পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন কারণে জবর হবে, জের হবে, ঠিক আছে, এরকমটা হবে। এবং কোন জায়গায় পেশ হবে এটারও কারণ আছে, তো প্রাইমারিভাবে আমরা এটা বুঝে নিচ্ছি কেন, এই প্রাইমারি অবস্থা কিন্তু এটারও একটা ব্যাকরণিক কারণ আছে যে প্রাইমারিতে পেশ কেন থাকতেছে। আমরা যদি বিগিনার ওটা আলোচনা করতে গেলে আমাদের ব্যাকরণিকভাবে আমরা আবার উল্টে পাল্টাই ফেলবো, ঠিক আছে, যার কারণে আমরা সহজভাবে এভাবে মনে রাখবো। মওরাবাবনি কি? মওরাবাবনি হচ্ছে এক ধরনের ইসিমের একটা প্রকার, অর্থাৎ যেই সমস্ত ইসিমের শেষ অক্ষরের হরকত মাঝে মাঝে পরিবর্তন হয় বিভিন্ন কারণে, সেটাকে মওরাব বলে। যেটার কখনোই পরিবর্তন হয় না সেটা হচ্ছে কি? মাবনি। মওরাবের যেহেতু পরিবর্তন হয় তাহলে প্রথম আমরা কি রাখবো আপাতত, সেটা হচ্ছে পেশ রাখবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন মাবনি হওয়ার ক্ষেত্রে কি আবশ্যক? মাবনি হওয়ার ক্ষেত্রে কখন এরকম হতে পারে যে তার শেষ অক্ষরে পেশ আছে, তারপরে সেটা পেশের উপরেই মাবনি, ঠিক আছে, এরকমও কিন্তু হতে পারে। এর মানে পেশ দেখলেই এটা বোঝার কোনো আবশ্যকীয়তা নাই যে এটা হচ্ছে কি হয়ে গেছে, মওরাব হয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পড়ছিলাম, যে পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হবে, কিছু নাম ব্যতীত, ঠিক আছে। মওরাব্বামনি কি মেইনলি শুধু হরকত নিয়েই কাজ? হ্যাঁ হ্যাঁ, মওরাব্বামনি জাস্ট হচ্ছে হরকত নিয়েই কাজ, যে কোন শব্দগুলো, এটা মানে হচ্ছে কি
আরবি ভাষার যে ব্যাপারটা, আরবি ভাষায় আপনারা একটা বিষয় দেখছেন যে আরবি ভাষায় শেষ অক্ষরের হরকতটা বিভিন্ন সময় পরিবর্তন হতেই থাকে, কোরআনে কারিম থেকে আমরা দেখেছি না? সুতরাং এখন কোন শব্দগুলোর হরকত পরিবর্তন হবে আর কোনগুলো হবে না এটা তো আমাদের বুঝতে হবে। এটার জন্য মূলত মোরাব মামডি দিয়ে একটা দুইটা ভাগ করে ফেলা হয়েছে শব্দগুলোকে, ঠিক আছে? এর মধ্যে কিছু শব্দের পরিবর্তন হচ্ছে, কিছু শব্দের পরিবর্তন হচ্ছে না, যেইটা হচ্ছে সেটা মোরাব, যেটা হবে না সেটা মামডি, এই আর কি। আচ্ছা, এটা ছাড়া মোরাব মামডির আর বিশেষ কোনো কাজ নাই। তারপর হচ্ছে বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কিছু বিষয়ে পড়ছিলাম। এক নাম্বার হচ্ছে পুরুষ নামের শেষে সর্বদা তানবিন হবে কিছু নাম ব্যতীত, যেমন ইব্রাহিম, ইসমাইল, ঠিক আছে, এরকম আরও কিছু। আর মেয়ে নামের শেষে কখনোই তানবিন হবে না, ঠিক আছে? মেয়ে নামের শেষে কি হবে না? কখনোই তানবিন হতে পারবে না। তারপর হচ্ছে পড়ছিলাম যে দমির দিয়ে বাক্য গঠনকালে দমিরকে সর্বদা প্রথমে আনতে হবে, ঠিক আছে? তারপর তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হবে সেটা আনতে হবে। হ্যাঁ, এই কথাটা সম্ভবত আপনাদের গত দার্সে বলা হয় নাই, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আমরা যখন বাক্য গঠন করব, বাক্য গঠনের ক্ষেত্রে যদি দমির থাকে, দমিরটা আসবে কোথায়? বাক্যের শুরুতে। আমি একটু আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করতেছি। যেমন দেখেন, আমরা যদি বলতে চাই যে আনা মোহাম্মদ, ঠিক আছে, আমি মোহাম্মদ, তাহলে এখানে অবশ্যই আনাটাকে শুরুতে আসবে, ঠিক আছে? আবার মনে করেন আমি বললাম যে আনা আলিমুন, হ্যাঁ, আনা আলিমুন, এখানে আলিমুন আনা এভাবে বলা যাবে না, বুঝতে পেরেছেন? আলিমুন আনা এভাবে কি করা যাবে না, বলা যাবে না। আচ্ছা, ধাতু বলতে হচ্ছে মানে রুট ফর্ম বলতে পারেন আপনারা, ইংরেজিতে যদিও কিছুটা বলা যেতে পারে, তাহলে এটা বলা যেতে পারে কি রুট ফর্ম, বুঝতে পেরেছেন? যেমন মনে করেন এই যে আলিমুন শব্দটা, এই আলিমুন শব্দটার একটা মূল রুট আছে, সেটা হচ্ছে কি আইন লাম মিম, ঠিক আছে? আইন লাম মিম, এই যে আলিমুন, এটা একটা মনে করেন মূল ধাতু বলে এটাকে, ঠিক আছে? যে যেই তিনটা অক্ষরের উপর ভিত্তি করে শব্দগুলো গঠিত হয়, আইন লাম মিম, এটার অর্থ হচ্ছে গিয়ে জানা, ঠিক আছে? এই যে আইন লাম মিম, এই তিনটা অক্ষরের অর্থ হচ্ছে জানা। সেখান থেকে বিভিন্ন ফরম্যাটে গিয়ে এই জানা অর্থকে ধারণ করে বিভিন্ন অর্থ পরিবর্তন হবে। যেমন আলিমুন হলো কি জ্ঞানী, মানে যে জানে, ঠিক আছে? আবার হচ্ছে আমরা বললাম যে ইলমুন, তো ইলমুন মানে হচ্ছে গিয়ে জ্ঞান, যেই জিনিসটাকে জানে। তারপরে হচ্ছে আবার বললাম হচ্ছে মালুমুন, এটা বিস্তারিত আপনারা এখনো দেখেন, এই যে রুট বিষয়টা বোঝানোর জন্য আমরা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, দার্স রেকর্ড হচ্ছে মালুমুন মানে হচ্ছে গিয়ে জ্ঞাত বিষয়, মানে যেই জিনিসটাকে জানা হয়েছে, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আবার দেখা গেছে আমরা বললাম যে মোয়াল্লিমুন, তা মোয়াল্লিমুন মানে হচ্ছে কি শিক্ষক, মানে যে জ্ঞান শিক্ষা দেয়, ঠিক আছে? আবার হচ্ছে আমরা বললাম মুতা আল্লিমুন, হ্যাঁ, মুতা আল্লিম, ওই যে আমরা কাফতা বা দিয়ে দেখছিলাম না, এটা আইন দিয়ে দেখতেছি। হ্যাঁ, মুতা আল্লিমুন মানে হচ্ছে কি যে জ্ঞানটা গ্রহণ করে শিক্ষক, কিন্তু দেখেন সবগুলো আসতেছে কিন্তু আইন লাম মিম থেকে। এখানে আইন লাম মিম আছে কিন্তু কমসে বাড়ছে, এখানে মিম শুরুতে আসছে মাঝখানে ওয়াও আসছে, এখানে আবার শুরুতে মিম আসছে মাঝখানে ওয়াও নাই, এখানে মিম আসছে শুরুতে মিম তা আসছে, ঠিক আছে? এই আর কি। সুতরাং এই যে আইন লাম মিম, এটা হচ্ছে গিয়ে রুট ফর্ম, বা হচ্ছে এটাকে বলে মূল ধাতু, ঠিক আছে? এটা একটা নাম আছে, এটাকে আরবিতে বলে হচ্ছে কি মাদ্দা, বুঝতে পেরেছেন? মাদ্দাতুন মানে হচ্ছে গিয়া মূল বিষয়, মূল যে বিষয়টা, এর উপর ভিত্তি করে অন্যান্য শব্দ গঠিত হতে থাকবে, এ আর কি। এই আইন লামের উপর ভিত্তি করে মনে করেন 1 থেকে 150 শব্দ অর্থ এরকম তৈরি হবে আরবি ভাষাতে, বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যদি এই টাইপের মূল ধাতুর অর্থটা জেনে ফেলেন, তারপর হচ্ছে গিয়ে এটা কোন জায়গায় গেলে কোন ফর্মেটে আসলে কীরকম হয়, একটা কোনো কিছুর কথা জেনে ফেললেই বাকিগুলো সব মনে করেন সমান হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, যেমন মনে করেন এটার উপর ভিত্তি করে আমরা আর একটা ফর্মেট দেখাই, যেন নাসরুন, নুন সদ, আর একটা হচ্ছে র, ঠিক আছে? নুন সদ র, এটা অর্থ হচ্ছে কি সাহায্য। এখন এখান থেকে যদি এরকম হয় যে নাসিরুন, ঠিক আছে, সেটার অর্থ হচ্ছে সাহায্যকারী, যে সাহায্য করতেছে। আবার হলো নাসরুন, হ্যাঁ, নাসরুন মানে হচ্ছে গিয়ে সাহায্য। আবার হচ্ছে গিয়ে মানসুরুন, ঠিক আছে? মানসুরুন মানে কি হবে? এখানে মালুন মানে যাকে জানা হয়েছিল, জ্ঞাত বিষয়টা, এখানে মানসুরুন মানে যাকে সাহায্য করা হয়েছে, ঠিক আছে? এভাবে আর কি, বুঝতে পেরেছেন? এরকম এক একটা রুট ফর্ম থাকবে, মূল মাদ্দা ধাতু থাকবে, সেই ধাতুর উপর ভিত্তি করে বিভিন্ন বাক্য বা শব্দ তৈরি হতে থাকবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আমাদের মূল বিষয় ছিল এই যে আনা নিয়া, মানে আনা তো না, মানে হচ্ছে কি দমির নিয়া, বাক্যের শুরুতে আমাদের দমির আনতে হবে। যদি বাক্যে দমির থাকে, দমির দিয়ে গঠন করতে হয়, তাহলে শুরুতে কি আসবে? দমির আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, তাহলে আমাদের এইখানে কি বিষয়টা বলা হয়েছে যে দমির দিয়ে বাক্য গঠনকালে, যখন আমরা দমির দিয়ে বাক্য গঠন করব, যেমন আমি অমুক, তুমি অমুক, এই টাইপের যখন কথাবার্তা বলবো, বাক্য গঠন করব, তখন দমিরকে সর্বদা প্রথমে আনতে হবে, তারপর তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হবে সেটা আনতে হবে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, আমরা মনে করেন যখন এই কথাটা বলছি আনা মুহাম্মদ, এখানে কি হয়েছে? এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে আনা আর একটা হচ্ছে মুহাম্মদ, তাই না? একটা হচ্ছে আনা আর একটা হচ্ছে কি মুহাম্মদ। এখানে দুইটা বিষয় কি, যখন আমি বললাম যে আনা, আমি, তার মানে কি আপনি বুঝলেন যে আমি আমার সম্পর্কে কিছু আপনাকে জানাতে চাচ্ছি, তাই না? এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম। যখন আমি বললাম মোহাম্মদ, তার মানে আপনি বুঝতে পারলেন যে আচ্ছা আমি হচ্ছে গিয়ে মোহাম্মদ। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আবার যখন আমি বললাম যে আংতা আলিমুন, হ্যাঁ, আংতা আংতা আলিমুন যখন বললাম, তার মানে কি তোমার সম্পর্কে একটা সংবাদ দিতেছি, তুমি একজন আলেম বা তুমি একজন ছাত্র। ঠিক আছে? আবার যখন হুয়া দিয়ে বললাম, তখন তার সম্পর্কে একটা সংবাদ দিতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যার সম্পর্কে সংবাদ দেওয়া হবে সে তো সবার আগেই আসবে, তাই না? এই জন্যই মূলত কি দমিরটাকে শুরুতে আনতে হয়। অনুরূপভাবে যখন আমরা এরকম হবে যে কোন একজন মানুষ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেন আমি বললাম যে মুহাম্মদ একজন ছাত্র, তাহলে কি মুহাম্মদ আগে আনতে হবে, মুহাম্মাদুন তিলমি দুন। বুঝতে পেরেছেন? এটা আর কি। আচ্ছা, এটার সামনে আমাদের আরো একটু স্পষ্ট হবে, তার শেষে এটা আরো একটু বিস্তারিত বলা হবে। তবে দমিরের ব্যাপারটা আপাতত আপনি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, দমির দিয়ে বাক্য গঠনকালে দমিরকে সর্বদা প্রথমে আনতে হবে, তারপর তার সম্পর্কে যে সংবাদটা দেওয়া হয়, সংবাদ কোনটা? ওই যে তুমি একজন ছাত্র, তা একজন ছাত্র হওয়াটা তার সম্পর্কে একটা সংবাদ, হ্যাঁ, সেটা শেষে আনতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের দ্বিতীয় বিষয়। আমাদের তৃতীয় বিষয় ছিল গত দার্সে প্রশ্নবোধক বাক্য গঠন। বাক্যকে আরবিতে বলে জুমলা, প্রশ্নবোধক বাক্যকে বলে আল জুমলাতুল ইস্তেফামিয়া। গত দার্সে আমরা পড়েছি যেই শব্দ দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলে হরফুল ইস্তেফাম। যেমন একটা হচ্ছে কি মান, মান অর্থ কি? হ্যাঁ, কেউ একজন বলেন তো মান অর্থ কি? মান অর্থ কি? আচ্ছা, মান অর্থ হচ্ছে কে। ঠিক আছে, মান অর্থ কি? কে। প্রশ্নবোধক বাক্যে হরফুল ইস্তেফাম সর্বদা বাক্যের শুরুতে আসবে। সেই ভিত্তিতে আমরা পড়েছিলাম আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে, তখন আমাদের কি বলতে হবে বলেন তো? যদি আমাদের বলতে হয় যে তুমি কে, এটা আরবি কি হবে? হ্যাঁ, মান আংতা। ঠিক আছে, মান আংতা বা মান আংতি যদি মেয়েকে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, মাশাল্লাহ, আপনারা এগুলো পড়েছেন। ঠিক আছে, আমাদের প্রথম গত দার্সে আলোচনাটা যদি স্পষ্ট হয়ে যায়, আমরা আমাদের আজকের দার্সে আলোচনাটা শুরু করতেছি। দেখেন, ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার। আচ্ছা, আমার মানে কথা বলতে হালকা একটু কেমন কষ্ট হচ্ছে, সুতরাং কথা মাঝে মাঝে মুখে বাজতে পারে। ঠিক আছে? যদি না বুঝতে পারেন আমার কথা কোনো কারণে আমাকে এটা বলবেন। ঠিক আছে? আচ্ছা, ইশারা সূচক শব্দকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় ইসমুল ইশারা। ঠিক আছে, ইশারাটা তো আমাদের কাছে কি বাংলা শব্দই, তাই না? ইশারা। ঠিক আছে, ইশারা আমাদের কাছে এটা বাংলাই। ইশারা অর্থ হচ্ছে কি ইঙ্গিত করা। ঠিক আছে, ইশারা। তা ইসিম আমরা তো পড়ছি ইসিম, তার মানে ইসমুল ইশারা মানে ইশারায়ের ইসিম, এমন কিছু ইসিম যেগুলো মূলত কি ইশারা করার জন্য কি হয় ব্যবহৃত হয়, ইঙ্গিত করার জন্য কি ব্যবহৃত হয়। সুতরাং সেগুলোকে বলে কি ইসমুল ইশারা। যেমন হচ্ছে এই যে আপনারা এগুলো কিন্তু গত দার্সে পড়ছেন। ঠিক আছে, শব্দার্থের সাথে মুখস্থ করতে দেওয়া হয়েছিল আপনাদেরকে। এটা হাদা হাদি অর্থ হচ্ছে ইহা, এটা, ইনি, এই। এখন ইহা, এটা, ইনি, এই, আর দালিকা তিলকা মানে হচ্ছে উহা, ওটা, উনি, ওই। এখানে এই যে হাদা শব্দটা এটা ব্যবহৃত হবে মুযাক্কারের জন্য, আর হাদিহি শব্দটা ব্যবহৃত হবে মুআন্নাসের জন্য। ঠিক আছে, যালিকা তিলকার ক্ষেত্রেও একই কথা, যালিকা মুযাক্কারের জন্য আর তিলকা হচ্ছে কি মুআন্নাস এর জন্য। এখন এর চারটা অর্থ আসে, এর ভিতরে একটা হচ্ছে ইহা বা এটা। এখন ইহা এবং এটা এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে? পার্থক্য কিন্তু নাই। বুঝতে পেরেছেন? ইহা বা এইটা আমরা দেখা গেছে স্বাভাবিকভাবেই ব্যবহার করি। তো ইহাটা, উহা, ইহা, উহা এটা তো আর আমরা এখন বর্তমানে কি মানে অন্তত চলিত ভাষায় বা কথ্য ভাষায় কি করি না, ব্যবহার করি না। দেখা গেছে লেখ্য ভাষায় বা হচ্ছে কি সাধু ভাষায় এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি। আর ইনি এটা হচ্ছে কোনো মানুষ যদি হয় তার ক্ষেত্রে ব্যবহার করব।
আর এই হচ্ছে একটা ভিন্ন ব্যবহার। এই মানে হচ্ছে যেমন আমরা বলবো যে এই কিতাবটা, এই লোকটা, এই ঘরটা, ঠিক আছে? এটা আমরা আজকের দার্সে শিখবো না, এটা সম্ভবত ইনশাআল্লাহ আগামী দার্সে শেখা হবে, ঠিক আছে? এই শব্দের ব্যবহারটা আপাতত আমরা কি ইহা, এটা, ইনি এগুলা শিখবো। যালিকা তিলকার ব্যাপারটাও বুঝতেছি, যালিকা তিলকা। এখান থেকে কিন্তু আরেকটা বিষয় বুঝে আসতেছে, দেখেন ইসমুল ইশারা এখানে ডানে এক ভাগ, বামে আর এক ভাগ, ঠিক আছে? এখানে হাদা হাদিহি এটা হচ্ছে নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য, অর্থ দেখেই বুঝতে পারতেছি, তাই না? ইহা এটা দিয়ে তো নিকটেই কিছু বোঝাচ্ছে, আর উহা ওইটা, ঠিক আছে? ওই যে দূরে দেখা যাইতেছে ওই জিনিসটা, ঠিক আছে? ওই যে দূরে দেখা যাচ্ছে ওই লোকটা, ওই ঘরটা, তার মানে কি দূরে বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম, খেয়াল করেন যে ইসমে ইশারা এটা দুই প্রকার, একটা হচ্ছে নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য যেমন হাদা হাদিহি, আর একটা হচ্ছে দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য যেমন হচ্ছে যালিকা তিলকা। বুঝতে পেরেছেন? এ আর কি। এখন আমরা ব্যবহার দেখি। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব বা এটা একটি কিতাব, ঠিক আছে? হ্যাঁ, দিস দ্যাট, এটা ঠিক আছে। ইহা একটি কিতাব, এটা একটি কিতাব। দেখেন হাদা প্লাস কিতাবুন, হাদা মুদাক্কার, কিতাবুন মুদাক্কার। কিতাবুন শব্দটা যেহেতু মুদাক্কার হয়েছে যার কারণে আমরা হাদা ব্যবহার করছি। নিচে হচ্ছে হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা বা এটা একটি মাদ্রাসা। এখানে আমরা হাদিহি ব্যবহার করছি, কেন বলেন তো? আমরা কিতাবুনের ক্ষেত্রে হাদা ব্যবহার করলাম, মাদ্রাসাতুনের ক্ষেত্রে হাদিহি কেন ব্যবহার করেছি? কেউ একজন বলেন। মাদ্রাসাতুনের ক্ষেত্রে হাদিহি কেন ব্যবহার করেছি? হ্যাঁ, এটা মুআন্নাস হইছে, একটু আগেই তো বলা হইলো যে হাদাটা মুদাক্কারের জন্য, হাদিহিটা মুআন্নাসের জন্য, ঠিক আছে? যার কারণে হাদা কিতাবুন হইছে, হাদিহি মাদ্রাসাতুন হইছে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আরবি ভাষা আসলে মুদাক্কার মুআন্নাসের এই যে বিভাজনটা শুরুতে করা হয়েছিল এটা কেন? এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আরবি ভাষায় মুদাক্কার মুআন্নাসের গুরুত্বটা অনেক অনেক বেশি, এটা সব ক্ষেত্রে ব্যবহৃত হতেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, যার কারণে এটা কোনোভাবেই ভুল করা যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। হাদা কিতাবুন, আপনি এখানে হাদিহি কিতাবুন বলতে পারবেন না, বুঝতে পেরেছেন? তাহলে হবে কীরকম জানেন? ওই যে মনে করেন যে যেমন আমরা একজনের নাম দিয়ে বললাম, ঠিক আছে, যে জায়েদ। এখন ভাগ্যবান এটা হচ্ছে পুরুষের জন্য, তাই না? আর ভাগ্যবতী হচ্ছে কি মেয়েদের জন্য। এখন আমরা যদি বলি যে জায়েদ খুব ভাগ্যবতী, এখন এই বিষয়টা শুনে কি আপনারা সবাই মানে সবাই হেসে দিবে না? ওই যে বিদেশিরা এসে যখন বলে না যে আমি ভাত খাইছ, ঠিক আছে, আমি ভাত খাইছ, বা হচ্ছে গিয়া তুমি ভাত খাইছি, এইগুলো আমাদের কেমন লাগে বুঝেন নাই? তা আমরা যখন এসে ওদের কাছে বলবো যে হাদিহি কিতাবুন বা বলবো গিয়ে হাদা মাদ্রাসাতুন, তখন ওদের কাছে ঠিক ওই রকমই লাগবে, বুঝতে পেরেছেন? এই আর কি, যে জায়েদ কি খুব ভাগ্যবতী। যার কারণে এইটা কিন্তু আবার করা যাবে না, আমাদের এই কারণে খুব সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ, খুব সতর্কতার সাথে কি করতে হবে? এটা ব্যবহার করতে হবে যে হাদা কিতাবুন হাদিহি মাদ্রাসাতুন। আচ্ছা, এরপর হচ্ছে দূরবর্তী বোঝানোর ক্ষেত্রে যালিকা কিতাবুন, উহা একটি কিতাব বা ওটা একটি কিতাব। আবার হচ্ছে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা বা ওটা একটি মাদ্রাসা, ঠিক আছে? এখন আপনারা বলেন এই ইশারা সূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে আপনাদের কারো কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, অ্যারাবিকে যেহেতু দুই জেন্ডার, আচ্ছা মাদ্রাসাতুন মুআন্নাস হওয়ার পিছনে হচ্ছে ওই যে দুই জেন্ডার হওয়ার কারণে মাদ্রাসাকে যে মুআন্নাস বানাইতে হবে বিষয়টা এটা না, এটা হচ্ছে ওই কি বলে ভাষার একটা ফ্লো থাকে না, যে এই ফ্লোতে গিয়ে বিভিন্ন ব্যাকরণ ভিত্তিক বিভিন্ন ধরনের অর্থ নিয়ে আসে, ঠিক আছে? ওর একটা বিভাজনের ক্ষেত্রে এই ধরনের এটা কিছু নিয়ম আছে। এই যে মাদ্রাসাতুন শব্দটা, এই মাদ্রাসাতুন শব্দটা মনে করেন যে দারসুন থেকে আসছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি। আরবি ভাষায় একটু আগে আপনাদেরকে একটা গঠন পদ্ধতি দেখানো হইলো, যেমন আইন লাম মিম, এখান থেকে এই যে আলিমুন হইছে, আইলমুন হইছে, মালুমুন হইছে, মুআল্লিমুন হইছে, মুতাআল্লিমুন হইছে, ঠিক আছে? অনুরূপভাবে যে দারসুন শব্দটার একটা ব্যাপার আছে, এই যেমন দারসুন, যে দাল র সিন, ঠিক আছে? সেখান থেকে মনে করেন এই যে দারিসুন হবে, যে হচ্ছে গিয়ে দার্স করায়। তারপরে এখান থেকেই মনে করেন একটা হচ্ছে কি যে মাদারাসাতুন হবে, ঠিক আছে? এটা একটা ভিন্ন পদ্ধতি আছে। এটা মুআন্নাস হওয়ার কারণ হচ্ছে শেষে গোলতা হয়েছে, এটা হচ্ছে কি মুআন্নাস হওয়ার কারণ, এছাড়া তেমন কোনো কারণ নাই। আবার এখান থেকে মনে করেন যে মুদাররিস আমরা পড়ছি না, ঠিক আছে? মুদাররিস, মুদাররিস মানে কি যে হচ্ছে গিয়া দার্স দেয়, ঠিক আছে, শিক্ষক। সেখান থেকে আবার মনে করেন মুদাররিস, মুদাররিসা, মুআন্নাসের জন্য কি মুদাররিসা। দেখেন এটা দেখতে কিন্তু একই রকম, মাদ্রাসাতুন এবং কি মুদাররিসাতুন দেখতে কিন্তু একই রকম,
কিন্তু এটা মাদ্রাসাতুন, এটা মুদাররিসাতুন। ঠিক আছে, এই আর কি, এটা বিভিন্ন কিছু ফরম্যাট আছে, এটা আস্তে আস্তে আমরা বুঝবো। এখানে কেন মুয়ান্নাস হইছে, কেন মুযাক্কার হইলো, এই চিন্তা তো হচ্ছে গিয়ে মনে করেন ইউনিভার্সিটি লেভেলের চিন্তা ভাবনা, বুঝতে পেরেছেন? ওটা আমাদের আপাতত করার দরকার নেই। আমরা এখন কি আছি, প্লে নার্সারিতে আছি। আমরা জাস্ট জানবো মাদ্রাসাতুন মুয়ান্নাস, বাস। কেন মুয়ান্নাস হইছে, কি জন্য মুয়ান্নাস হইছে, কিভাবে হইলো, এটাকে আমরা মুযাক্কার কেন বলতে পারি না, মাদ্রাসুন হইতো। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, কিন্তু ওগুলাকে এখন কি করতে হবে, ইগনোর। ওগুলাকে এখন আমাদের ইগনোর করতে হবে। আমাদের জাস্ট বুঝতে হবে কিতাবুনটা মুযাক্কার হইছে, কেন মুযাক্কার হইছে এটা আমাদের এখন জানার বিষয় না। মাদ্রাসাতুন এটা মুয়ান্নাস হইছে। আচ্ছা, এটা হলো গিয়ে ব্যাপার। এখন আমি যেটা জিজ্ঞাসা করলাম আপনাদের, এই বিষয়টুকু বুঝার ক্ষেত্রে আপনাদের কারো কোনো ধরনের অস্পষ্টতা আছে কিনা এটা বলুন। কারো কোনো ধরনের কোনো অস্পষ্টতা আছে? যদি না থাকে তাহলে আমি সামনে দাঁড়াচ্ছি, মানে সামনের পড়ায় যাব। আচ্ছা, আপনাদের নীরবতা দেখে মনে হচ্ছে কারো কোনো ধরনের প্রশ্ন নেই, নাকি কেউ কিছু বুঝেনি নাই কোনটা? দুইটাই তো হইতে পারে। আচ্ছা, আমরা পজিটিভটাই নেই নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে শিরোনামে কিন্তু আমাদের কিসের আলোচনা হয়, ব্যাকরণের আলোচনা, তাই না? কিন্তু ওই ছোট্ট মোট্টদের ব্যাকরণ খুব সহজ বিষয়। দেখেন, নাম্বার 1 হচ্ছে নিকটবর্তী কোনো কিছুর প্রতি ইশারা করার জন্য হাদা হাদিহি ব্যবহৃত হবে, দূরবর্তী কোনো কিছুর প্রতি ইশারা করার জন্য যালিকা তিলকা ব্যবহৃত হবে। নাম্বার 3 হচ্ছে মুযাক্কার কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হাদা যালিকা ব্যবহৃত হবে, আর মুআন্নাস কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হাদিহি তিলকা ব্যবহার করতে হবে। নাম্বার 5, সকল ইসমুল ইশারা হচ্ছে মাবনি। হ্যাঁ, খেয়াল করেন, সকল ইসমে ইশারা কি মাবনি। তার মানে কি, হাদাকে কখনোই আপনি কি হাযু বানাইতে পারবেন না, এটা সর্বদা হাদাই থাকবে। হাযিহিকে কখনো হাযুহু বানাতে পারবেন না, এটা সর্বদা কি হাযিহিই থাকবে। ঠিক আছে, সুতরাং হাদা হাযিহি ও যালিকা তিলকা এগুলোর উচ্চারণ কখনোই পরিবর্তন হবে না, সর্বাবস্থায় কি একই রকম থাকবে। কোরআনে কারিমের মধ্যে আপনারা এমনই দেখবেন, হাদা হাযিহি যালিকা তিলকা এগুলো সর্বদা কি একই রকম থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মাবনি অর্থ হচ্ছে যেগুলো কখনো পরিবর্তন হয় না, যেগুলোর উচ্চারণ কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, মানে এমন কিছু শব্দ যেই শব্দের উচ্চারণ কখনো পরিবর্তন হয় না। আর স্বাভাবিকভাবে শব্দের উচ্চারণে পরিবর্তন তো হয় না, হয় গিয়ে শেষ অক্ষরের হরকতে পরিবর্তন, যার কারণে বলা হয় মাবনি হচ্ছে ওই সমস্ত শব্দ যেই সমস্ত শব্দের শেষ অক্ষরের হরকত কখনো পরিবর্তন হয় না। সুতরাং সেক্ষেত্রে হাদা হাদি যালিকা তিলকা এগুলো কি হবে না, কখনোই পরিবর্তন হবে না। এই যে মুখস্থ করছেন, এই যে হাদা হাদিহি দেখতেই পাচ্ছি আমরা, এখানে কোনো হারাকাত দেওয়া নাই, কিন্তু আপনাদের বুঝতে কিন্তু কোনো কষ্ট হবে না। কেন? কারণ এগুলো কখনো পরিবর্তন হবে না, সারা জীবন একই রকম থাকবে, একই ফরম্যাটে থাকবে, লেখায় একই রকম থাকবে, উচ্চারণও কি একই রকম থাকবে। বুঝতে পেরেছেন? এই আর কি ব্যাপার। তো এগুলো তো আমরা আগেই বলে ফেলছি, তাই না? এখানে যে 5টা নিয়ম বলা হয়েছে এটা আমরা আগে থেকেই বুঝে ফেলছি, এখন জাস্ট হচ্ছে আপনাদের লিখেও দেওয়া হয়েছে যাতে করে বিষয়টা আপনাদের স্মরণে থাকে। এবার হচ্ছে আমরা বিস্তারিত আরও কিছু ব্যবহার দেখে নিচ্ছি। ডান পাশে হচ্ছে মুযাক্কারের কিছু ব্যবহার, বাম পাশে মুআন্নাসের ব্যবহার। আপনারা গত দার্সে অনেকগুলো শব্দার্থ শিখছিলেন, সেই শব্দার্থগুলোর সাথে ব্যবহারগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, হাদা কিতাবুন এটা একটি কিতাব, হাদা কলামুন এটা একটি কলম, হাদা কুরসিউন এটা একটি চেয়ার, হাদা সারিরুন এটা একটি খাট, হাদা মিসবাহুন এটা একটি বাতি, যালিকা কিতাবুন ওটা একটি কিতাব, যালিকা কলামুন ওটা একটি কলম, যালিকা কুরসিয়ুন ওটা একটি চেয়ার, যালিকা সারিরুন ওটা একটি খাট, যালিকা মিসবাহুন ওটা একটি বাতি। এই শব্দগুলোই নিকটবর্তী এবং দূরবর্তী দিয়ে দেখানো হয়েছে। বাম পাশে হচ্ছে মুআন্নাস, হাদিহি মাদ্রাসাতুন এটা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন ওটা একটি মাদ্রাসা। কোরআনে কারিমের মধ্যে আছে না, তিলকা আশারাতুন কামিলা, এই যে তিলকা আশারাতুন, হ্যাঁ লাস্টে তা আসছে যার কারণে কি হয়ে গেছে, তিলকা চলে আসছে। বুঝতে পেরেছেন? এই আর কি। হাদিহি হাকিবাতুন এটা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন ওটা একটি ব্যাগ, হাদিহি কুররাসাতুন এটা একটি খাতা, তিলকা কুররাসাতুন ওটা একটি খাতা, হাদিহি সাইয়ারাতুন এটা একটি গাড়ি, তিলকা সাইয়ারাতুন ওটা একটি গাড়ি, হাদিহি গুরফাতুন এটা একটি রুম, তিলকা গুরফাতুন ওটা একটি রুম। বুঝতে পেরেছেন? এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে সে একটু কষ্ট করে আরও একবার দেখে নেবেন। হ্যাঁ, এরপরেও অস্পষ্ট থাকার কোনো কথা না। এবার হচ্ছে আমাদের আরও একটা ব্যবহার, সেটা হচ্ছে নাম দিয়ে ব্যবহার। হ্যাঁ, আমরা তো ওই যেমনটা দেখেছিলাম যে কি হাদা এর অর্থ হচ্ছে কয়টা, 4টা। এই যে তার মধ্যে একটা হচ্ছে ইহা এবং এটা, এই দুইটা আমরা দেখছি। আরেকটা হচ্ছে কি ইনি। তা ইনি তো আমরা বলি না যে ইনি একজন কিতাব, তাই না? ইনি একজন কিতাব তো আর বলবো না, আমরা বলবো যে ইনি মুহাম্মদ বা ইনি একজন লোক। ঠিক আছে, ইনি একজন ভদ্রলোক, এই টাইপের কথাবার্তা বলবো। সুতরাং আমরা বুঝতেই পারতেছি ইনি উনি এগুলো কি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে, যার কারণে আমরা নামের সাথে একটু ব্যবহারটা দেখব। যেমন হাদা
মুহাম্মদ, ইনি মুহাম্মদ। হাদা খালিদুন, এখানে মুহাম্মাদের সাথে হাদা আসছে কেন? কারণ হচ্ছে হাদা হাদিহি এটা কি, মানে হাদা এটা মুদাক্কারের জন্য, যালিকা এটা মুদাক্কারের জন্য। যেমন হাদা মুহাম্মদ, ইনি মুহাম্মদ। হাদা খালিদুন, ইনি খালিদ। ঠিক আছে, হাদা রাশিদুন, ইনি রাশেদ। হাদা বাশিরুন, ইনি বাশির। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলছেন যে গত দার্সের যেই ইগুলো ছিল, শব্দার্থগুলো শুরুতেও কি একটি বা এগুলো থাকবে কিনা? হ্যাঁ, এটা যদি আপনার ইচ্ছা, আপনি একটি দিয়ে বলতেও পারেন, নাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এটা গত দার্সে মনে হয় ক্লিয়ার করেছিলাম, তাই না? এখানে হাদা কিতাবুন, এটা একটি কিতাব বা এটা কিতাব, দুইটাই কি আছে সঠিক। কেন এখানে আমরা একটি বলতেছি? দেখেন, বাংলাতে আমরা একটি বলি কখন আর একটি বলি না কখন, এটা দেখবেন। যে আমরা স্বাভাবিকভাবে বুঝাইতে চাইতেছি, একজন জিজ্ঞেস এই জিনিসটা কি, আমরা বললাম এটা তো একটা কিতাব, ঠিক আছে। আর আবার বললো যে এটা কি, আমি বললাম এটা কিতাব, তো এটা কিতাব। এখন এখানে একটা কিতাব যদি বলি, কোনো কোনো ক্ষেত্রে বলা যায়, কোনো কোনো ক্ষেত্রে বলার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মানুষের ক্ষেত্রে হাদা মুহাম্মদ, ইনি মুহাম্মদ। এখন এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি না যে ইনি একজন মুহাম্মদ, এটা কি বলতে পারি নাকি? এটা কিন্তু বলতে পারি না। ইনি একজন মুহাম্মদ, এটা কি বলা যায় না। ঠিক আছে, সুতরাং যেই জায়গায় বলা যায় সেইখানে আপনি চাইলে বলতে পারবেন। মানে এই বিষয়টা হচ্ছে কোন জায়গায় একটি বলবো, কোন জায়গায় একটি বলবো না, এটা হচ্ছে সম্পূর্ণ বাংলার ব্যাপার। আরবির সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। আপনি ওই একটি কিতাব বা এটা কিতাব, এটা উভয়টার আরবি কি হচ্ছে হাদা কিতাবুন। বুঝতে পেরেছেন? এটাই। হাদা খালিদুন, ইনি খালেদ। হাদা রাশিদুন, ইনি রাশেদ। হাদা বাশিরুন, ইনি বাশির। যালিকা মুহাম্মদ, উনি মুহাম্মদ। যালিকা খালিদুন, উনি খালেদ। যালিকা রাশিদুন, উনি রাশেদ। যালিকা বাশিরুন, উনি বাশির। হাদিহি ফাতিমাতু, ইনি ফাতিমা। এখানে ফাতিমাতুতে এক পেশ কেন হইল, কি একজন বলেন তো? মোহাম্মদুনে দুই পেশ হইছে, ফাতিমাতুতে এক পেশ হইছে কেন? হুম, আচ্ছা, সবাই বলতেছেন মুআন্নাস, কেউ কেউ বলতেছেন মেয়েদের নাম। এখন কোনটা সঠিক? হুম, সঠিক কোনটা? এখানে যে দেখেন কুর্রাসাতুন, এটা তো মুআন্নাস হইছে, কিন্তু এখানে তো তানবিন হইল। তাহলে যারা বলছেন যে মুআন্নাস, তাদের উত্তর কি সঠিক হইছে? তাদের উত্তর কিন্তু সঠিক হয় নাই। ঠিক আছে, মুআন্নাস হওয়ার পরে শেষে শুধু এক পেশ হওয়ার জন্য শর্ত হচ্ছে সেটা মেয়েদের নাম হইতে হবে, মুআন্নাস হওয়া শর্ত না। ব্যাপার হচ্ছে কি মেয়েদের নাম হওয়া। মুআন্নাস তো অনেক শব্দই হবে, ঠিক আছে। এই যেমন দেখেন মাদ্রাসাতুন, হাকিবাতুন, এখানে সবগুলো কি হয়েছে? মুআন্নাস হয়েছে, কিন্তু সবগুলো শেষে তানবিন আছে। তাহলে এখানে তানবিন কেন আছে? কারণ এটা মুআন্নাস হয়েছে। আর তানবিন না হওয়ার জন্য শর্ত হচ্ছে শব্দটা মেয়েদের নাম হইতে হবে, মুআন্নাস হওয়া না। বুঝতে পেরেছেন? এটা খেয়াল করবেন। হাদিহি ফাতিমাতু, ইনি ফাতিমা। হাদিহি খাদিজাতু, ইনি খাদিজা। হাদিহি শাবাবাতু, ইনি শাবাবা। হাদিহি তাবাসসুমু, ইনি তাবাসসুম। তিলকা ফাতিমাতু, উনি ফাতিমা। তিলকা খাদিজাতু, উনি খাদিজা। তিলকা শাবাবাতু, উনি শাবাবা। তিলকা তাবাসসুমু, উনি তাবাসসুম। আমরা কোরআন কারীমের মধ্যে পড়েছি না আলিফ লাম মিম, তারপরে কি? এটা তো আমরা সবাই পারি নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তাই না? এই যে দেখেন যালিকাল কিতাবু, এখানে কিন্তু যালিকা আসছে, তার মানে ওই কিতাব। বুঝতে পেরেছেন? এখানে আলিফ লাম দিয়ে আপনাদের এখনো পড়ানো হয় নাই, যার কারণে আপনাদের একটু এটা অস্পষ্ট লাগবে, কিন্তু এতটুকু তো বুঝতেছি আমরা যে কিতাবের জন্য যালিকা ব্যবহার করা হয়েছে কোরআনে কারিমের মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলছেন এখানে কি মাবনির রুলস হয়েছে? না, মাবনির রুলস হয় নাই। এটা মাবনির রুলস হলে তো আমি বলেই দিতাম, তাই না? এটা মাবনির রুলস হয় না। এখানে এই তা, এটা মানে শেষের যে পেশ, এটা পরিবর্তন হতে পারে, বিভিন্ন সময় এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা যখন হবে তখন আমরা দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আপনার প্রশ্নগুলো দার্সের শেষে করেন, হ্যাঁ, এখন না, দার্সের শেষে। আমাদের 3 নাম্বার বিষয়, 3 নাম্বার হচ্ছে মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। হ্যাঁ, মা দিয়ে কি প্রশ্নবোধক বাক্য গঠন। আমরা গত দার্সে পড়েছিলাম কি, মান এটা একটা হরফে ইস্তেফাম যার অর্থ হচ্ছে কে, আর মা এটা আরেকটি হরফে ইস্তেফাম প্রশ্নের হরফ যার অর্থ হচ্ছে কি। যেমন মা অর্থ কি, কি। এখন যখন আমরা এটার সাথে কিটা কখন যুক্ত করি, যে এটা কি ওইটা কি, তাই না? সুতরাং স্বাভাবিকভাবেই হাদা হাদিহি শব্দ আছে, তার সাথে আমরা মা শব্দটা যুক্ত করব।
যেমন আমরা দেখতে পাচ্ছি যদি নিকটবর্তী কোনো কিছুর দিকে প্রশ্ন করতে হয় তাহলে আমরা বলবো কি মাহাদা মাহাদিহি, এটা কি। এখন যদি আমরা যে জিনিসটার দিকে ইঙ্গিত করতেছি আমরা জানি না যে জিনিসটা মুযাক্কার না মুআন্নাস, তাহলে আমরা কোন শব্দ ইউজ করব বলেন তো? আপনাদের কিন্তু ইতিপূর্বে বলা হয়েছে, ঠিক আছে, যে যেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাস নিয়ে কনফিউশন হবে সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি কোন শব্দ ইউজ করব বলেন তো? মুযাক্কার ইউজ করব, তাই না? এটা একটা ইউনিভার্সাল রুলস, এটা মনে রাখবেন যে যেই ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাস উভয়টা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হবে সেখানে আমরা অটোমেটিক্যালি কোন শব্দ ইউজ করব? মুযাক্কারের জন্য নির্ধারিত যে শব্দ আছে সেটা ইউজ করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু এটা কি, এটা বোঝানোর জন্য কি মাহাদা মাহাদি এই দুটো শব্দ ইউজ হবে। মাহাদা মুযাক্কারের জন্য, মাহাদি এটা কি মুআন্নাসের জন্য। দূরবর্তী বোঝানোর জন্য মাদালিকা ওটা কি, মাতিলকা ওটা কি, দূরবর্তী কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এবার আমরা কিছু ব্যবহার দেখি মার পাশাপাশি মানের ক্ষেত্রেও। যে হাদা এর মধ্যে কি আছে, ইনি শব্দটা আছে, তাই না? ইনি। এখন মান অর্থ হচ্ছে তো কে, হ্যাঁ, তখন তা স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে মান হাদা, তার মানে অর্থ হবে কি ইনি কে, তাই না? এখন ইহা কে এটা তো আর হতে পারে না, বুঝতে পেরেছেন? ইহা কে এটা তো আর হতে পারবে না, তাই না? এটাই। যেমন সামনে একটা গরু আছে, এখন আমি তো আর এটা প্রশ্ন করব না যে মান হাদা ইনি কে। একটা গরুকে সম্বোধন করে কি আমরা কেউ জিজ্ঞাসা করবো নাকি যে ইনি কে? এটা তো কখনো করব না, তাই না? স্বাভাবিকভাবেই একজন মানুষকে দেখেই করবো যে মান হাদা, কারণ মান মানে হচ্ছে কে, আর গরুকে আমরা বলি কি কি, গরু এটাকে বলি আমরা কি। এখানে এইটাই একটা বিষয় বলা হয়েছে, দেখেন একটা রুলস আছে এটার, যে মা শব্দ দিয়ে শুধুমাত্র জ্ঞান বুদ্ধিহীন প্রাণী ও বস্তু সম্পর্কে কেবল প্রশ্ন করা যাবে। হ্যাঁ, জ্ঞান বুদ্ধিহীন প্রাণী, জ্ঞান বুদ্ধিহীন বলতে কি মানে যার হচ্ছে গিয়া আকল নাই, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে মানুষ, ফেরেশতা, জিন, এই তিন প্রকার ব্যতীত সব কিছুই কে মায়ের অন্তর্ভুক্ত হবে। যেমন এই যে মানুষ, ফেরেশতা, জিন ও আল্লাহ তাআলা সম্পর্কে প্রশ্ন করতে হলে অবশ্যই আমাকে মান শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন মান হাদা মান হাদিহি ইনি কে, ঠিক আছে? মান যালিকা মান তিলকা উনি কে। বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণীকে আরবিতে বলা হয় আল আকেল, আর বুদ্ধি জ্ঞানহীন প্রাণী ও বস্তুকে আরবিতে বলা হয় গায়রুল আকেল। যেমন আমরা কেবলই বললাম যে গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো আছে ওদের কি একেবারেই জ্ঞান নেই? ওদের জ্ঞান কিন্তু কিছুটা আছে, কিছুটা না থাকলে ওরা ডান বাম বুঝে কেমনে? ঠিক আছে, বাহিরে রাইখে আসলে রাস্তা চিনে তো ঠিকই ঘরে চলে আসে, তাই না? কিছু তো জ্ঞান বুদ্ধি আছে ওদের, কিন্তু ওই জ্ঞান বুদ্ধিটাকে কি না মানে মানুষ, ফেরেশতা, জিনের জ্ঞান বুদ্ধির পরিমাণের না, ওদের দুনিয়াতে সার্ভাইভ করার জন্য যতটুকু ওদের দরকার ছিল অতটুকুই, কিন্তু ওর মানে এটা না যে ওরা একদম খুব আকল সম্পন্ন। ঠিক আছে, আচ্ছা, এটাই আর কি। যার কারণে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে মান এটা ব্যবহৃত হবে কিসের ক্ষেত্রে? আকেলের ক্ষেত্রে। আকেল কারা? জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণী বলতে আমরা কাদেরকে বুঝবো? এই যে তিনটা প্রাণী, মানুষ, ফেরেশতা, জিন এবং আল্লাহ তাআলা। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরবি রিডিং অনুশীলন। আপনারা এই বিষয়টা কি বুঝতে পারছেন? এই যে এই আলোচনাটুকু যে করা হলো মান এবং মা, হ্যাঁ, নাকি একটু মনে অস্পষ্টতা রয়ে গেছে না? আচ্ছা, আমি আরও একবার বিষয়টা ক্লিয়ার করতেছি, সবাই খেয়াল করেন। দেখেন, মা শব্দ অর্থ হচ্ছে কি, হ্যাঁ, মান শব্দের অর্থ হচ্ছে কে। ঠিক আছে, এখন আপনি বাংলাতে খেয়াল করেন যে মা শব্দ মানে কি শব্দটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি এবং কে শব্দটা কোন ক্ষেত্রে ইউজ করি। গরু দেখলে আমরা বলি যে যে এটা কি। যেমন একজন বিদেশি আসলো, বা মনে করেন আপনি একটা নতুন এলাকায় গেলেন, সেখানে নতুন একটা প্রাণী দেখলেন, যেই প্রাণীটাকে আপনি চিনেন না, ঠিক আছে, সেই প্রাণীটাকে দেখে আপনি কি বলবেন? অবশ্যই বলবেন যে এটা কি। কখন আমরা বলবো না যে এটা কে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে কি যে মা অর্থ কি, আর এই কি শব্দটা আমরা ইউজ করি সাধারণত যেই সমস্ত প্রাণী বা গরু, ছাগল, হাঁস, মুরগি বা হচ্ছে এমন কোনো বস্তু যেগুলোর প্রাণ নাই, অন্যান্য পদার্থ যেগুলো আছে সেগুলো সম্পর্কে। আর মান শব্দ ইউজ করি কি মানুষ, ফেরেশতা, জিন, জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণী এবং আল্লাহ তাআলা সম্পর্কে। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। আর এটা একটা দুইটা পরিভাষা আছে আরবিতে, সেটা হচ্ছে আল আকেল হচ্ছে জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণীকে বলে, আর আকেল বলতে আমরা বুঝবো তিনটা প্রাণী, মানুষ, ফেরেশতা, জিন এবং আল্লাহ তাআলা। ঠিক আছে, আর গায়রে আকেল বলতে আমরা বুঝবো কি জ্ঞান বুদ্ধিহীন প্রাণী বা বস্তু, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি আর অন্যান্য যে বিভিন্ন পদার্থ বা ইত্যাদি যা কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আরবি রিডিং অনুশীলন। হ্যাঁ, আরবি রিডিং অনুশীলনের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো আজকে দার্সে পড়লাম সেই বিষয়গুলো এখানে আপনারা কিন্তু এখন এই বিষয়গুলো পড়তে পারবেন। দেখেন এই যে হাদা যালিকার কোনোটাতে কিন্তু হারাকাত দেওয়া নাই, দেখছেন? হারাকাত দেওয়া নাই কেন? কারণ এটা পড়ার জন্য আমার মনে হয় না আপনাদের কারো এখন কষ্ট হওয়ার কথা। এখন অনেকে বলবেন ওস্তাদ এটা তো আমাদের মুখস্থ, এই জন্য কষ্ট হচ্ছে না।
বিষয়টা এটাই। পড়তে পড়তে আপনারা দেখবেন যে মানে একটা প্যাটার্ন আছে আরবি ভাষার, হ্যাঁ, আরবি ভাষার ওই প্যাটার্নটা একবার যদি আপনার পড়া হয়ে যায়, হ্যাঁ, আপনি দেখবেন যে সমস্ত কিছু একেবারে পানির মতো হয়ে গেছে, কোনো হারাকাত লাগবে না। মানে হারাকাত থাকলে আরও বেশি কষ্ট হবে, বুঝতে পেরেছেন? এটাই আর কি। হাদা কিতাবুন, এটা একটা কিতাব, যালিকা কলামুন, ওটা একটা কলম। হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার, যালিকা সারিরুন, ওটা একটা খাট। হাদা মিসবাহুন, এটা একটা বাতি, যালিকা মিসবাহুন, ওটা একটা বাতি। হাদিহি মাদ্রাসাতুন, এটা একটা মাদ্রাসা, তিলকা হাকিবাতুন, ওটা একটা ব্যাগ। হাদিহি কুররাসাতুন, এটা একটা খাতা, তিলকা সাইয়ারাতুন, ওটা একটা গাড়ি। হাদিহি গুরফাতুন, এটা একটা রুম, তিলকা গুরফাতুন, ওটা একটা রুম। এইটা একটা রুম, ওইটা একটা রুম, তাই না? আমরা ওই যে মনে করেন কেমন যেন ঘর দেখানো টাইপের একটা ফিল আসতেছে, তাই না? কি একজন বাসায় আসলো যে মনে করেন যারা বাড়িওয়ালা আছেন তাদের তো এটা খুব পরিচিত শব্দ, ঠিক আছে? যখন ঘর ভাড়া নিতে আসে তখন তাদেরকে দেখাইতে হয়, তাই না, যে এইটা একটা রুম, ওইটা একটা রুম, ঠিক আছে? সেক্ষেত্রে এটা আপনার ইউজ করবেন যে হাদি গুরফাতুন, এটা একটা গুরফা, তিলকা গুরফাতুন, ওইটা একটা গুরফা, হ্যাঁ, এইটা একটা রুম, ওইটা একটা রুম, টোটাল দুইটা রুম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে ভাড়া কত সেটা আমরা আরো পরে শিখবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে হাদা খালিদুন, ইনি হচ্ছেন খালেদ, যালিকা রাশিদুন, উনি রাশেদ। তিলকা ফাতিমাতু, ইনি ফাতিমা, তিলকা শাবাবাতু, উনি শাবাবা। হাদা খালিদুন, ইনি খালেদ, হাদিহি ফাতিমাতু, এটা কি একটা কথা দুইবার চলে আসছে নাকি? আচ্ছা, একটা দুইবার আসে নাই। হাদা খালিদুন, ইনি হচ্ছেন খালেদ, হাদিহি ফাতিমাতু, ইনি ফাতিমা, যালিকা রাশিদুন, ইনি রাশেদ, তিলকা শাবাবাতু, উনি শাবাবা। হাদা খালিদুন, ইনি খালেদ, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। দেখেন এখানে হচ্ছে কি জাস্ট পরিচয় দেওয়া হচ্ছে যে ইনি খালেদ, এখন হচ্ছে তার মানে প্রফেশন সম্পর্কে বলা হচ্ছে যে হাদা খালিদুন, ইনি খালেদ, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হাদি ফাতিমাতু, ইনি ফাতিমা, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। যালিকা রাশিদুন হুয়া মুআল্লিমুন, উনি রাশেদ এবং উনি রাশেদ, সে একজন শিক্ষক। তিলকা শাবাবাতু হিয়া মুআল্লিমাতুন, উনি শাবাবা, সে একজন শিক্ষিকা। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আনা আলিমুন, আমি একজন আলেম। আংতা তিলমিদুন হুয়া মুআল্লিমুন, তুমি ছাত্র, সে শিক্ষক, ঠিক আছে? আনা আলিমাতুন আংতি তিলমিদাতুন, আমি একজন আলিমা, তুমি একজন ছাত্রী। হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। হুয়া তবিবুন, সে ডাক্তার। হুয়া খালিদুন, সে খালেদ। আচ্ছা, ডাক্তার যেহেতু আসছে তাহলে অসুস্থ মানে রুগী শব্দটাও তো আমাদের জানা দরকার, তাই না? এটা আপনাদের দেওয়া হয় না, হ্যাঁ, এটা আপনারা লিখে রাখেন সবাই। তবিবুন মানে হচ্ছে কি ডাক্তার, তবিবুন হচ্ছে ডাক্তার, আর মারিদুন অর্থ হচ্ছে কি রুগী। মরিস না কিন্তু আবার, হ্যাঁ, অনেকে এটাকে আবার বলে মরিস, মরিস না কিন্তু, হ্যাঁ, মারিদুন, ঠিক আছে? মারিদুন মানে কি অসুস্থ বা রুগী, বুঝতে পেরেছেন? ডাক্তার, রুগী। আচ্ছা, আমাদের আধুনিক যুগে ডাক্তার রুগী এটা একটু অনেক বেশি শুনতে হয়, তাই না? অথচ আধুনিকতার শীর্ষ চূড়ায় বিশ্ব পৌঁছে গেছে। সেক্ষেত্রে কি হওয়া উচিত ছিল বলেন? মনে করেন টেকনোলজি এত উপরে চলে গেছে, তারপরে হচ্ছে অসুস্থতার ক্ষেত্রে অপারেশন ইত্যাদি, মানে মেডিকেলের যেই সমস্ত ম্যাটেরিয়ালগুলো দরকার হয় চিকিৎসার ক্ষেত্রে, সেগুলোর এত পরিমাণ আপডেট হয়েছে যা বলার বাইরে, তাই না? আগে মানে মানুষের পেটের মধ্যে কি আছে, হাড্ডির মধ্যে কোথায় কি আছে, শরীরের মধ্যে কোথায় কি আছে, সব কিছু মানুষ দেখে ফেলতে পারতেছে। অথচ এখন কিন্তু রোগ কমে না, রোগ আরও কী করছে, বাড়ছে, তাই না? মনে করেন সাইকোলজি বলে যে সাইকোলজির ক্ষেত্রে অধিকাংশ মানুষ, মানে মানুষের ক্ষেত্রে প্রত্যেক 5 জনের মধ্যে একজন নাকি রুগী, ঠিক আছে? প্রত্যেক 5 জনের মধ্যে একজন হচ্ছে গিয়া মানসিক রোগী, এই বিভিন্ন রোগের ক্ষেত্রে হোক না কেন, তা সাইকোলজি এটা বলে। এখন কথা হচ্ছে আধুনিক সায়েন্সের ক্ষেত্রে যদি এতই বিষয় হতো, তাহলে আপনি আপনার এটা কেন করছেন না যে 5 জনের মধ্যে একজন রোগী হচ্ছে, তাহলে আপনার এটা রেশিও কমায় আনেন, তাই না? তারা কিন্তু সেটা কমাবে না, কেন? পুঁজিবাদী অর্থব্যবস্থা, বুঝতে পেরেছেন? পুঁজিবাদী অর্থব্যবস্থা কখন আপনাকে কমাইতে দিবে না। সে মনে করেন দেখা গেছে যে ঔষধ যারা ব্যবসায়ী, সে একজন ঔষধ ব্যবসায়ী, কিন্তু সে ইনভেস্ট করতেছে মনে করেন ফাস্টফুডের মধ্যে। কেন ইনভেস্ট করতেছে ফাস্টফুডের মধ্যে? কারণ হচ্ছে ফাস্টফুড খাবার যখন মানুষ বেশি খাবে তখন দেখা গেছে তারা বেশি রুগী হবে, আর যখন বেশি রুগী হবে তখন তার ঔষধ বেশি চলবে। মানে ব্যাপারটা দেখেন, তুমি ঔষধ বিক্রি করো, তুমি ফাস্টফুডে কেন ইনভেস্ট করতে যাবা? ঠিক আছে, কারণ হচ্ছে ওই যে পুঁজিবাদের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? এটাই একটা অন্যতম কারণ যে সিগারেটের গায়ে লেখা থাকে কি যে এটা খেলে মৃত্যু অবধারিত, কিন্তু তারপরেও এটার প্রোডাকশন কমানো যাবে না, এটার ফ্যাক্টরি উচ্ছেদ করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে এটা দিয়ে অনেক বিশাল বড় একটা রেভিনিউ জেনারেট হইতেছে, ঠিক আছে? এটা করা যাবে না, কারণ আমাদের পুঁজি লাগবে, বুঝতে পেরেছেন? পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রধান উৎসই হইতেছে গিয়ে এটা। আচ্ছা, যাই হোক, এই পুঁজিবাদী অর্থব্যবস্থার যে কোনো মূল্য এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে,
আপনারা একটা জিনিস দেখবেন যে পুরা বিশ্বে যেই পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, ঠিক আছে, মানে দৈনন্দিন একান্ত দৈনন্দিন যেই বিষয়গুলো আছে, শাকসবজি, এগুলো একটু বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে আবার কমতেছে। মনে করেন বাড়তেছে হচ্ছে গিয়ে 10 টাকা, কমতেছে 5 টাকা, আবার বাড়তেছে 20 টাকা, তারপর কমতেছে 5 টাকা, ঠিক আছে। এটা আমরা দেখলেই বুঝতে পারবো। মাঝে মাঝে মনে হয় ওই যে ছোটোবেলায় তো আমরা 4 টাকা 4টা ডিম পাইতাম, তাই না? এখন হচ্ছে 4টা ডিম পাওয়ার জন্য কি 4 টাকা, এটা কোশ্চেন কালে সম্ভবই না, তাই না? একটা ডিমই 4 টাকা পাওয়া যায় না। তো বাড়তেছে জায়গার দাম, প্রত্যেক বছর বছর বাড়তেছে, তাই না? একটা জায়গা এখন মনে করেন আজকে যদি কেউ 1 লাখ টাকা দিয়ে কিনে রাখে, 5 বছর পরে সেটার দাম কমপক্ষে 50 লাখ টাকা হয়ে যাবে। তা এই যে ব্যাপারটা, এখন আপনার একটা জিনিস চিন্তা করেন, এই যে দামটা বাড়তেছে, এটা কমতে হবে না? মানে কোথায় যাবে? বাড়তে বাড়তে কোথায় যাবে? আপনারা কি কখনো এই বিষয়গুলো ভাবছেন? হ্যাঁ, এটা বাড়তে বাড়তে কোথায় যাবে? ঠিক আছে, এই যে বাসা ভাড়ার ব্যাপারটা, প্রত্যেক বছর মনে করেন 10%, 25% বা 20% বাসা ভাড়া বাড়তে থাকে। এখন যেই ভাড়া বর্তমানে মনে করেন 5,000 টাকা, 20,000 টাকা, সেটা বাড়তে বাড়তে 5 বছর পরে, 10 বছর পরে যাবে কোথায়? তাই না? এটা একবার তো হইতে হবে। এটা হবে কখন? যখন এই পুরা পুঁজিবাদী অর্থব্যবস্থা কলাপস করবে। এটা করবে ইনশাল্লাহ, একসময় অবশ্যই করবে। এটা সারা জীবন এরকম থাকবে না, হ্যাঁ, হয়তো বা আমরা দেখতে পারবো না, আমাদের সন্তানরা দেখবে ইনশাআল্লাহ অবশ্যই। আল্লাহর কাছে দোয়া করি এটা দ্রুত হোক, অন্যথায় মানুষ যেইভাবে যাচ্ছে, এই যে মারিদের সংখ্যা দিন দিন বেড়েই চলতেছে, ঠিক আছে। আচ্ছা, আর অসুস্থ হলে যে কি পরিমাণ কষ্ট হয় আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং যার হয় তিনি জানেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে তবিবের সাথে মারিদ শব্দটা শিখতে পারলেন। আমরা যদি বলি যে হুয়া তবিবুন, সে হচ্ছে ডাক্তার, এবং যালিকা মারিদ, এবং উনি হচ্ছেন কি অসুস্থ রোগী। আচ্ছা, হুয়া খালিদুন, সে খালেদ, খালিদুন তবিবুন, খালেদ একজন ডাক্তার, হিয়া ফাতিমাতু, সে ফাতেমা, ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তার, ঠিক আছে। আচ্ছা, আপনারা কিছু প্রশ্ন করতেছেন, আমি দেখছি, ওটা ওটা এই দার্সের শেষে আমরা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের প্রশ্ন, মা হাদা, এটা কি? হাদা কিতাবুন, মা হাদিহি, এটা কি? এটা হচ্ছে মাদ্রাসা। মান হাদা, ইনি কে? হাদা খালিদুন, ইনি খালেদ, ঠিক আছে। হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। মান হাদিহি, ইনি কে? হাদিহি খাদিজাতু, সে খাদিজা, হিয়া তবিবাতুন, সে একজন ডাক্তার। খাদিজাতু তবিবাতুন, খাদিজা একজন ডাক্তার। মান আংতা, তুমি কে? আনা খালিদুন, আনা আলিমুন, আমি একজন আলেম। মান হুয়া, সে কে? হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া মোতাওয়াদিউন, সে বিনয়ী। বেলালুন মোতাওয়াদিউন, বেলাল বিনয়ী। হাদা খালিদুন, ইনি হচ্ছেন খালিদ। হুয়া সাদিকুন, সে সাদেক, ঠিক আছে। হুয়া সাদেকুন, সে সত্যবাদী, সত্যবাদী। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক আমি ওভাবে দেখি নাই, তবে সামান্য একবার একটু আমার নজর পড়েছিল, আপনারা কেউ কেউ হোমওয়ার্কে এভাবে বাক্য বানিয়েছেন, ঠিক আছে। এভাবে বাক্য বানিয়েছেন যে তিলমিদুন, তিলমিদুন মুতাওয়াদিউন, ঠিক আছে, তিলমিদুন মুতাওয়াদিউন। আচ্ছা, একজন বলছেন স্ক্রিন দেখতে পাচ্ছি না, সবার কি একই অবস্থা? হুম, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার ওখানে হয়তো বা সমস্যা। আমার এখানে আসলে নেট মানে অনেক হাই, ঠিক আছে। আপনাদের বাংলাদেশের যে নেট, তার থেকে দেখা গেছে যে এখানে নেট স্পিড হচ্ছে অনেক হাই, যার কারণে এখানে নেট মানে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। যদি একান্ত সমস্যা হয় সেটা খুব দ্রুত আমি বুঝে ফেলতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা দেখেন, অনেকে যেটা বলতেছিলাম, অনেকে এভাবে বাক্য বানাইছেন, তিলমিদুন মুতাওয়াদিউন, এভাবে বাক্য বানানো যাবে না, এটা পূর্ণ বাক্য না। কেন পূর্ণ বাক্য না? এটা বিভিন্ন বিষয় আছে, এটা আমরা পরে আস্তে আস্তে দেখব। তবে আপাতত একটা বিষয় আমরা একটু দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল করেন। আমরা কয়েক ধরনের শব্দ শিখছি, এর মধ্যে একটা শিখছি হচ্ছে কি নাম, ঠিক আছে। একটা শিখছি হচ্ছে মানুষের নাম, আমরা একটু জিনিস দেখি একটু। একটা শিখছি হচ্ছে মানুষের নাম, তারপরে হচ্ছে আরেকটা শিখছি হচ্ছে, আচ্ছা সবার প্রথম শিখছি দমির, না? দমিরটা তাহলে একটু 1 নম্বরে রাখি। প্রথমে শিখছি আমরা দমির, তারপরে শিখছি হচ্ছে নাম, তারপরে আজকে নতুন একটা শিখতাম কি ইসমুল ইশারা, ঠিক আছে। আর একটা হচ্ছে স্বাভাবিক যে শব্দার্থ, আর একটা হচ্ছে কি স্বাভাবিক শব্দার্থ, যেগুলো শেষে কি হয়েছে তানভিন হয়েছে, এই যেরকম তিলমিদুন মুতাওয়াদিউন, এই টাইপের কিছু শব্দার্থ শিখছি। আপাতত আমাদের বাক্য বানানোর ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে বাক্যই বানাই না কেন, বাক্যের প্রথম শব্দটা হয় দমির হতে হবে, অথবা নাম হতে হবে, অথবা ইসম ইশারা হতে হবে। সবাই খেয়াল করছেন কথাটা? আমি আরও একবার বলতেছি, আমরা এখন পর্যন্ত 4 ধরনের বাক্য মানে শব্দার্থ শিখছি। একটা হচ্ছে স্বাভাবিক শব্দার্থ, হ্যাঁ, এই যে তিলমিদুন মুতাওয়াদিউন তবিবুন মারিদুন, আরও যা যা আছে। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আলাদা করা হয়েছে, যেমন দমির, তারপর হচ্ছে কি নাম, মানুষের নাম আর কি, হ্যাঁ, তারপর হচ্ছে ইসমুল ইশারা।
আমরা এখনো পর্যন্ত যে বাক্যই বানাই না কেন তার বাক্যের শুরুতে হয় দমির থাকতে হবে, অথবা নাম থাকতে হবে, অথবা ইসমে ইশারা থাকতে হবে স্বাভাবিক বাক্যে। আর যদি প্রশ্নবোধক বাক্য হয় সেটা তো শুরুতে হরফুল ইস্তেফাম থাকতেছে, তাই না? আমরা যদি আমাদের বাক্যগুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা তাই দেখতে পারবো। যেমন দেখেন হাদা, এখানে ইসমে ইশারা শুরুতে আছে, তাই না? তারপরে হচ্ছে যে আনা মোহাম্মদ, এখানে কি আছে? দমির শুরুতে আছে। তারপরে হচ্ছে এই যে ফাতেমাতু তবিবাতুন, এখানে নাম শুরুতে আছে, কিন্তু কোনোটাতেও স্বাভাবিক যে শব্দার্থগুলো আছে কোনোটা শুরুতে নাই। খেয়াল করছেন? এটা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, বাক্য বানানোর ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যখনই বাক্য বানাবো এখন পর্যন্ত আমরা যা যা শিখছি তার মধ্যে থেকে বাক্যের প্রথম শব্দটা হয় দমির হবে, অথবা নাম হবে, অথবা ইসমে ইশারা হবে। কেন হবে এর উত্তর আছে, স্যাটিসফাইড উত্তরই আমাদের কাছে আছে, কিন্তু এটা এখন না, এটা আমরা আগামী দর্শে এটা ক্লিয়ার হব। ঠিক আছে, কিন্তু আপাতত এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের একজন বলছেন যে শব্দের পিডিএফ মানে পিডিএফ ফাইল পাইনি, দয়া করে জানাবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে যেই কি বলে ওটাকে, কমিউনিকেশন গ্রুপ আছে না? ঠিক আছে, কমিউনিকেশন গ্রুপে আপনি চেক করবেন, আমাদের যে মেইন যে গ্রুপটা আছে সেই মেইন গ্রুপের পিন কমেন্টগুলো চেক করবেন। হ্যাঁ, পিন কমেন্ট যেগুলো আছে, পিন পোস্ট আর কি, কমেন্ট না, পিন পোস্ট যেগুলো আছে ওখানে দেখবেন যে একদম প্রথম দিকেই এটা পিন পোস্টের মধ্যে আছে। ঠিক আছে, বাংলা থেকে আরবি অনুশীলন, বাংলা থেকে আরবি অনুশীলনের ব্যাপারটা আপনাদের কাছে মনে হয় একটু কঠিন কঠিন লাগে মনে হয় নাকি? হ্যাঁ, নাকি সবাই খুব সহজেই পেরে ফেলতেছি আপাতত? কি বলেন, বাংলা থেকে আরবি কি সহজ না কঠিন? আচ্ছা, সহজ, মাশাআল্লাহ, তাহলে তো হইলেই, আমার কষ্ট করতে হচ্ছে না আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আর আমি আর দেখাচ্ছি না, আপনারা এটা নিজে নিজেরা করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হচ্ছে নতুন শব্দার্থ। এবার নতুন শব্দার্থের মধ্যে অনেক কিছু যুক্ত হয়েছে। দেখেন, ওয়ালাদুন ছেলে, বিনতুন মেয়ে, তিফলুন তিফলাতুন শিশু বালক বালিকা। তিফলুন এটা হচ্ছে কি, মানে ছোট্ট বাচ্চা শিশু, আর তিফলাতুন এটা হচ্ছে কি, মেয়ে শিশু। হ্যাঁ, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, এখানে জাইয়িদুন মুযাক্কার, জাইয়িদাতুন হচ্ছে কি মুআন্নাস। এখন মুযাক্কার মুআন্নাস কেন আসছে আমরা সুস্পষ্ট বুঝতেই পারতেছি। কিতাবুন জাইয়িদুন, এটা ভালো কিতাব। আবার হচ্ছে কি মাদ্রাসাতুন জাইয়িদাতুন, মাদ্রাসাতুন জাইয়িদাতুন ভালো মাদ্রাসা। ঠিক আছে, সুতরাং মুযাক্কারের যদি ভালো বলতে হয় তাহলে জাইয়িদুন বলতে হবে, মুআন্নাসকে ভালো বলতে হলে আমাদের কি করতে হবে, জাইয়িদাতুন বলতে হবে, তাই না? এটাই আর কি। সাইয়্যিউন সাইয়্যিআতুন হচ্ছে খারাপ, এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কোনো মুযাক্কারের যদি খারাপ বলতে হয় তাহলে সাইয়্যুন, মুআন্নাসে খারাপ বলতে হলে সাইয়্যিআতুন বলতে হবে। জাদিদুন জাদিদাতুন নতুন নতুন। হ্যাঁ, কদিমুন কদিমাতুন পুরাতন, সগীরুন সগীরাতুন ছোট, কাবিরুন কাবিরাতুন বড়, জামিলুন জামিলাতুন সুন্দর, কবিহুন কবিহাতুন অসুন্দর, ওয়াসিখুন ওয়াসিখাতুন নোংরা। এগুলো দিয়ে আপনারা এখন বাক্য বানাতে পারলে সর্বোচ্চ 2 শব্দে বাক্য বানাবেন। ঠিক আছে, 2 শব্দে বাক্য, 3 শব্দে কেউ বাক্য বানাতে যাবেন না। বুঝতে পেরেছেন? অনেকে আছেন আমি জানি যেগুলো আপনারা পারেন, ঠিক আছে, এটা পারেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখানে অনেকে আছে যারা পারে না। সুতরাং আপনি যখনই ওটা করতে যাবেন তাদের দেখা গেছে মন খারাপ হয়ে যাবে, তাদের মনে হবে যে কি ওস্তাদ এটা কখন পড়াইলো, আমরা তো পারি না, বা অন্য কোনো কিছু মনে হইতে পারে তাদের, যার কারণে এটা যখন পড়ানো হবে আপনারা তখন ওটা অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই। কিন্তু আপাতত হোমওয়ার্কের ক্ষেত্রে যতটুকু আপনাদেরকে বলা হচ্ছে ততটুকুই করবেন। যেমন এখানে আপনি বলতে পারেন যে আংতা জামিলুন, ঠিক আছে, তুমি সুন্দর, আংতি জামিলাতুন তুমি সুন্দরী, ঠিক আছে। আবার বলতে পারেন যে আংতা কাবিরুন তুমি বড়, আংতা সগীরুন তুমি ছোট, ঠিক আছে, আংতি সগীরাতুন তুমি ছোট। এভাবে আপনারা ইউজ করতে পারেন। 2 শব্দ হতে হবে, এবং আমরা এখানে যে বিষয়টা দেখলাম 2 শব্দে আপনারা আপাতত বাক্য বানাবেন, এবং প্রথম শব্দটা অবশ্যই হয় দমির হবে, অথবা নাম হবে, অথবা কি হবে, ইসমে ইশারা হবে। এই 3টার ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু হতে পারবে না। আপনি এখানে কদমিন দিয়ে বাক্য বানাবেন, আপনি বললেন যে সগীরুন দিয়ে, হ্যাঁ আমরা একটু এখানে দেখেই নিচ্ছি, তবে আমরা সগীরুন দিয়ে বাক্য বানাবো। তা সগীরুন শব্দটাকে আমরা নিয়ে আসতেছি, সগীরুন। এখন আমরা বলছি কি 3টা হয় হবে দমির, যেমন আমরা বললাম যে আংতা সগীরুন, হ্যাঁ আংতা সগীরুন এটা বললেন, বা হচ্ছে কি নাম আমরা বললাম যে ফাতিমাতু সগীরাতুন, হ্যাঁ ফাতিমাতু সগীরাতুন, ফাতেমা ছোট, বা হচ্ছে আর ঠিক ইসমে ইশারা আমি বললাম যে হাদিহি সগীরাতুন, হাদিহি সগীরাতুন এটা ছোট, ঠিক আছে, বা ইনি ছোট, ঠিক আছে, এটা আমরা বললাম। কিন্তু আপনি এখানে এটা বলতে যাবেন না যে তিলমিদুন সগীরুন বললাম আমরা, বা হচ্ছে গিয়ে বললাম যে ওয়ালাদুন সগীরুন, ঠিক আছে, ওয়ালাদুন সগীরুন এটা কিন্তু বলা যাবে না। কেন?
এটা যে ভুল সেটা না, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের শেখানো হয় না, এটা ফরম্যাটটা ভিন্ন, এটা শেখানো হয় নাই। এখানে দেখেন আমরা বলছি তিনটা হতে হবে, দমিরও হয় নাই, তিলমিদুনটা, ফাতিমা তো নামও হয় নাই, হাদি এটা ইসমি ইশারাও হয় নাই, তাহলে এটা আপনার বলা যাবে না, আপাতত বানানো যাবে না এটা। বুঝতে পেরেছেন? এই টাইপের বাক্য আপাতত বানানো যাবে না, এটা আগামী দর্শের পর থেকে আপনারা বানাতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খেয়াল করতে হবে সবার। আপনারা বাক্য বানাবেন, এই যে হোমওয়ার্কের জন্য এগুলো দেওয়া হয়েছে, এগুলো দিয়ে বাক্য বানাবেন। হাদা কামিসুন, এটা একটি জামা, ফিরাসুন, হাদা ফিরাসুন, হ্যাঁ, এভাবে বাক্য বানাবেন। আচ্ছা, বাইতুন হচ্ছে ঘর, বাবুন দরজা, করিয়াতুন গ্রাম, মাদিনাতুন হচ্ছে কি শহর। আচ্ছা আচ্ছা, একজন বলছেন যে মুতাকাব্বির নামে একটা শব্দ আপনারা শিখেছিলেন গত, অহংকারী, এটা কি এই দার্সে এবার দেওয়া হয় নাই? হ্যাঁ, মোতাওয়াদিউন মানে হচ্ছে বিনয়ী, হ্যাঁ, মোতাওয়াদিউন মানে হচ্ছে বিনয়ী, আর মুতাকাব্বিরুন অর্থ হচ্ছে অহংকারী। হ্যাঁ, মুতাকাব্বিরুন, মুতাকাব্বির মানে হচ্ছে অহংকারী। এটা মুআন্নাস কি হবে বলেন তো মুতাকাব্বিরুনের? মুতাকাব্বিরাতুন, অহংকারী। ঠিক আছে, এই আর কি, এটা আপনারা লিখে রাখেন। কিছু কিছু শব্দার্থ এরকম থাকবে, এটা একটা স্বাভাবিক বিষয়। আসলে সমস্ত শব্দার্থ, সমস্ত নিয়ম, সমস্ত কিছু একই সময়ে আমরা কি করতে পারবো না, লিখে আপনাদেরকে দিতে পারবো না। বুঝতে পেরেছেন? এটাই, এটা মাঝে মাঝে আপনারা জিজ্ঞাসা করবেন, সেখান থেকে নতুন কিছু বিষয় আমি বলে দিব, লিখে দিব, এরকম থাকবে। হ্যাঁ, যার কারণে তখন আপনারা এগুলো লিখে রাখবেন নোটের মধ্যে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক কি সবাই ভালোভাবে বুঝে নেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ইসমুল ইশারায়ের ব্যবহারটা ভালোভাবে বুঝা। ঠিক আছে, কিছু নিকটবর্তী, কিছু দূরবর্তী, কোনোটা মুদাক্কারের জন্য, কোনোটা মুআন্নাসের জন্য, এটা বুঝে নেওয়া। তারপর হচ্ছে ইসমুল ইশারা এর সাথে নতুন শব্দ ব্যবহার করে 16টি বাক্য বানাবেন। কয়টা বললাম? নতুন শব্দ ব্যবহার করে ইসমে ইশারা মিলায়া টোটাল 16টা বাক্য বানাবেন। 4টা মুদাক্কার হবে, তার মধ্যে থেকে 4টা মুআন্নাস হবে, 4টা পুরুষ নাম, 4টা মহিলা নাম। এর মধ্যে আবার প্রশ্নবোধক যে কোনো বাক্য থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। এটা তো প্রত্যেক দিনের কমন হোমওয়ার্ক আমাদের, নাকি? আচ্ছা, আগামী দার্সে আমরা কি পড়বো? এই যে মাউসুফ সিফাত, গুণবাচক শব্দ পড়বো। যেমন আমি বললাম যে তুমি একটা, মানে তুমি মেধাবী ছাত্র, তা মেধাবী ছাত্র, এই যে ছাত্রের গুণ নিয়ে আসলাম আমরা একটা, তাই না? তারপর আমি বললাম যে তুমি হচ্ছে বড় ছেলে, তা তুমি বড় ছেলে, তুমি ছেলে ঠিক আছে কিন্তু বড়, তাহলে এই যে একটা গুণ নিয়ে আসলাম, এটা ব্যবহার আমরা ইনশাল্লাহ আগামী দার্সে পড়বো। বা একটা সুন্দর কিতাব, ঠিক আছে, এটা একটা সুন্দর কিতাব, এই টাইপের ব্যবহার। যে আমরা এখন পড়ছি কি এটা একটা কিতাব, আমরা আগামী দার্স থেকে এটাও শিখে ফেলবো যে এটা একটা সুন্দর কিতাব। আচ্ছা, তারপর হচ্ছে মারিফা নাকিরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। যেমন আমরা বলতেছি যে এটা একটা কিতাব, হ্যাঁ, তা এটা একটা কিতাব, যে কোনো একটা কিতাব হইতে পারে। তা আগামী দার্স থেকে আমরা এটা বলা শিখবো যে কিতাবটি সুন্দর, মানে এই কিতাবটা সুন্দর। ঠিক আছে, মানে নির্দিষ্ট করা শিখে যাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আমাদের আগামী দার্সের পড়া। এবার হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। তার আগে আমরা পুরো দার্সের একটাবার একটু সংক্ষেপে একটা বিষয় দেখে নিচ্ছি, আমরা আজকে কি কি শিখলাম। দেখেন, আমরা আজকে প্রথমে হচ্ছে আমাদের গত দার্সে পুনর্পাঠ গেছে, তারপরে আমরা ইসমে ইশারা শব্দগুলো শিখছি। হ্যাঁ, হাদা হাদি নিকটবর্তীর জন্য, দালিকা তিলকা দূরবর্তীর জন্য। এর মধ্যে হাদা দালিকা হচ্ছে মুদাক্কার, হাদি তিলকা হচ্ছে কি মুআন্নাস, তাই না? এটা শিখছি। তারপরে এখানে কিছু এই যে কথাগুলো বললাম যে নিকটবর্তী, দূরবর্তী, ইসমে ইশারা সবগুলো মাবনি, এটা আমরা কিছু নিয়মকানুন দেখছি। এরপর হচ্ছে কি আমরা ব্যবহার দেখেছি, এরপর নামের সাথে ব্যবহার দেখছি। এরপর হচ্ছে ইস্তেফাম, তাই না? মা অর্থ হচ্ছে কি, মাহাদা মাহাদি অর্থ হচ্ছে এটা কি, মুদাক্কার এর জন্য মাহাদা, মুআন্নাসের জন্য মাহাদি। মা দালিকা মা তিলকা, এটা হচ্ছে দূরবর্তীর জন্য, মুদাক্কার মুআন্নাসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা বিষয় শিখছিলাম যে বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণীকে আকেল বলে, আর বুদ্ধি জ্ঞানহীন প্রাণী যেগুলোর বুদ্ধি নাই, ঠিক আছে, গরু ছাগল হাঁস মুরগি, ঠিক আছে, আরও যে সমস্তগুলো আছে, এগুলোকে বা বস্তুকে আরবিতে বলা হয় কি গায়রুল আকেল। এখন আপনাদের মনে আবার ওই যে গুড়াগাড়ার মনে তো আসলে কত ধরনের কত প্রশ্ন আসে। আমাদের প্রশ্ন আসতো এরকম যে বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণী যদি হয়, তাহলে ছোট যে বাচ্চা কাচ্চা আছে, তো ওরাও তো এরকম, ওদের তো কোনো ডান বামও বুঝে না, ওরা গরু ছাগল তো নাহলে ডান বাম বুঝে, ঠিক আছে, দেখা গেছে যে রাস্তাটা চিনে, তা মানুষের বাচ্চা তো তাও বুঝে না, তা ওরে কি আমরা গায়রে আকেল ধরবো? ওর তো কোনো আকল নাই। তো এক্ষেত্রে বিষয়টা হইতেছে যে এরকম যদি কোনো কিছুর বাচ্চা কাচ্চা হয়, তা সেদের মানে ওগুলোর ব্যাপার হচ্ছে ওরা যাদের বাচ্চা তাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, মানুষের বাচ্চা কি হবে? আকেলের অন্তর্ভুক্তই হবে। ওদের আপাতত না থাকলেও কিছুদিন পরে তো আকেল হবে, তাই না? মানে আকল হবে, এটাই আর কি। আচ্ছা, সুতরাং এটা আমরা বুঝলাম। সেক্ষেত্রে মানহাদা মানহাদি অর্থ হচ্ছে ইনিকে, মানদালিকা মানতিলকা অর্থ হচ্ছে কি উনিকে।
তাই না? এরপর আমরা আরবি রিডিং অনুশীলন দেখছি, এরপরে হচ্ছে বাংলা থেকে আরবি রিডিং অনুশীলন দেখছি। আচ্ছা, বাংলা থেকে আরবি রিডিং অনুশীলনে আপনাদের অনেকে যারা নতুন আছেন তাদের একটু সমস্যা হতে পারে, তাদের জন্য আমি একটা নিয়ম শিখাই দিচ্ছি। হ্যাঁ, দেখেন, সহজ নিয়ম একেবারে। যেমন আমরা একটা বাংলা শব্দ নিয়ে আসি প্রথমে, বাংলা বাক্য আর কি, শব্দ তো না। যেমন আমি বললাম যে তুমি মিথ্যাবাদী। হ্যাঁ, আচ্ছা, মিথ্যাবাদী বলা দরকার নেই, সত্যবাদী বলি, সত্যের প্রচার করি আমরা। সেক্ষেত্রে আমরা বলি যে তুমি সত্যবাদী। হ্যাঁ, এই বাংলাটা আমরা নিয়ে আসলাম যে তুমি সত্যবাদী। হ্যাঁ, এখন এইটাকে যদি আমাদের বাংলা থেকে আরবি বানাইতে হয়, এটা তো সহজ বিষয়, আমরা বুঝতেই পারতেছি। তারপর একটা প্যাটার্ন আমরা ফলো করব। হ্যাঁ, এক নাম্বার আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের বাংলা থেকে আরবি করার জন্য যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাংলা শব্দের আরবি জানতে হবে। ঠিক আছে, বাংলা শব্দের আরবি শব্দ জানা, আরবি শব্দ জানা। নাম্বার 2 হচ্ছে কি বলেন তো? নাম্বার 2 হচ্ছে সেই শব্দগুলোকে নিয়মানুযায়ী বাক্যে রূপান্তর করা, বাক্যে রূপান্তর করা। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা তুমি সত্যবাদীকে বাক্যে রূপান্তর করতে চাই, আমরা কিন্তু জানি, তাহলে আমাদের তুমি আরবি লাগবে। তুমি আরবি কি? আমরা তুমি আরবি খুব ভালোভাবেই জানি। তুমি আরবি হচ্ছে আংতা, আর একটা হচ্ছে কি আংতি। এই যে দুইটা শব্দ আমরা পাচ্ছি এখানে। তুমি মানে কোনটা এটা কিন্তু আমরা এখনো জানি না। হ্যাঁ, কারণ আমরা কেবল তুমি জানতেছি, আর তুমি মানে তো আংতা আংতি দুটোটাই আছে। এরপর হচ্ছে সত্যবাদী। এখন সত্যবাদী শব্দটা, এটার যদি আমরা আরবি আনতে চাই, সেখানেও আরবিটা হচ্ছে কি সদেকুন, তাই না? সদেকুন, আবার হচ্ছে কি সদেকতুনও হইতে পারে, তাই না? কারণ সত্যবাদী এটা আমরা বাংলা মানে মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রেই ব্যবহার করি বাংলাতে। তাহলে সদেকুন সদেকতুন উভয়টাই হতে পারে। এখন তার মানে আমরা বুঝতে পারতেছি তুমি সত্যবাদী, এখানে আমাদের দুইটা ফরম্যাট আমরা বানাইতে পারবো, এটা মুযাক্কার বানাইতে পারবো, মুআন্নাসও বানাইতে পারবো। ঠিক আছে, এখন দ্বিতীয় আমাদের কাজ ছিল কি সেই শব্দগুলোকে নিয়ম অনুযায়ী বাক্যে রূপান্তর। কারণ বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমরা একটা নিয়ম পড়ছি যে দুইটা শব্দ দিয়ে আপাতত বাক্য বানাইতেছি আমরা, আর ওখানেও কি আছে আংতা সদেকুন, দুইটা শব্দই আছে, তাই না? এখন দুইটা শব্দ দিয়ে আমরা বাক্য বানাবো। বাক্য বানানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা জানি যে প্রথম শব্দটা অবশ্যই আমাদের কি হয় দমির হতে হবে, অথবা নাম হতে হবে, অথবা কি ইসমে ইশারা হতে হবে। এখন এখানে আমাদের দমির আছে তিনটার মধ্যে, তার মানে কি অটোমেটিক্যালি আমাদের শুরুতে দমির দিতে হবে। আমরা আংতা দিলাম। হ্যাঁ, বাকি থাকে কি আংতার সাথে মিলে আসবে সদেকুন, হয়ে গেল আংতা সদেকুন। এরপর আসি কি আংতি সদেকুন, আংতি সদেকতুন, তাই না? এটাই, এই যে হয়ে গেল বাক্য। বুঝতে পেরেছেন? এভাবে আমরা যদি বাক্য বানানো তৈরি করি, যত বড় বাক্যই হোক না কেন আমাদের জন্য কোনো কষ্ট হবে না। এখন তো ছোট, আমরা অবশ্যই বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তাও একটু পদ্ধতি দেখাই দেন আপাতত। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা শব্দার্থ মুখস্থ করেছি, দেখেছি এবং মুখস্থ করবো এগুলো ইনশাআল্লাহ। আগামী দর্শে পড়াও দেখলাম। এবার হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ইত্যাদি, আপনারা ভাইদের আমি হচ্ছে মাইকটা অন করে দিচ্ছি। প্রশ্ন করার পদ্ধতি আমরা জানি, আমরা হ্যান্ড রাইজ করব। ঠিক আছে, হ্যান্ড রাইজ করার পরে যাকে প্রশ্ন করার জন্য বলা হবে তিনি মাইক অন করে প্রশ্ন করবেন। আচ্ছা, বোনদের এবং ভাইদের, আচ্ছা ভাইদেরটা একটু আগে দেখে নিচ্ছি আমি। মিজানুর রহমান ইসলাম নাকি মিজানুর ইসলাম? আচ্ছা, মিজানুর ইসলাম এরকম নাম হয় নাকি আবার? মানে এরকম নাম হয় বাংলাদেশে? জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার নামটা মিজানুর রহমান হওয়া উচিত ছিল, তো ইসলাম করেছে তখন জানতাম না আর কি। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে ওই প্রথমে ওই ইসমে এটা বুঝতে ছিল না, একটু মানে আসা হয়নি আমার, ওই জন্য একটু বুঝতে হয়নি, একটু রিপিট করলে ভালো হয় একটু। আচ্ছা আপনার একটু, আমি ওই দমির তারপর ইসম তারপর একটা যে ওই জিনিসটা একটু। একটা মিনিট, আমি আপনার কথা একটু শুনতে পাচ্ছি না, আমি মাইকটা একটু সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ জি, এবার বলুন। জি বলছিলাম ওই প্রথম দিয়ে একটু আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, একটু একটু বলে দিলে ভালো হতো। ওই দমির ইসিম তারপর একটা যে ওই ইসরাফ কি এটা বলছিল, ওটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি। এই যে এগুলোর ক্ষেত্রে হ্যাঁ, দমির ইসিমটা হলো, তারপরে দমির নাম আর একটা হচ্ছে ইসমুল ইসারাটা আর কি। ইসমুল ইশারা। হ্যাঁ ইসমুল ইসারাটা, হ্যাঁ হ্যাঁ, ইসমুল হ্যাঁ, ইশারা যেমন আজকে এটা শেখানো একটু হয়েছে বলে যে দিন। বিষয়গুলো আপনাদের। ঠিক আছে, এটা আজকের যে দার্সটা আছে এটা আপনার ভিডিও দেখলে এটা স্পষ্ট বুঝে যাবেন। ইসমুল ইশারা যেমন এই যে আমরা এখানে বাক্যগুলো তৈরি করছি, হাদা কিতাবুন, ইসমে ইশারা শব্দ শুরুতে আসছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমরা কিতাবুন হাদা বলতে পারবো না, হাদা কিতাবুন বলতে হবে। বুঝতে পেরেছেন? দালিকা, হাদা, দালিকা, তিলকা,
এভাবে বাক্যের শুরুটা দুইটা শব্দে করতে হবে আমাদের আপাতত, কারণ আমরা দুই শব্দের অধিক কোনো বাক্য কিন্তু বানানো আপনাদের এখনো শিখাই নাই, তাই না? সুতরাং যারা পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা এখন আপনাদের আপাতত অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পেরেছেন? সুতরাং এটাই বলা হয়েছে যে আপাতত আমরা বাক্য যখন বানাবো তার প্রথম শব্দটা, যেহেতু দুই শব্দের বাক্য, দুই শব্দের ভিতরে প্রথম শব্দটা অবশ্যই হয় দমির হবে, অথবা নাম হবে, অথবা ইসমি ইশারা হবে। ঠিক আছে? এরপরে অন্যান্য শব্দ আপনারা যার সাথে যেটা মিলায় বসাইতে পারেন। ঠিক আছে? এটাই আর কি। বুঝতে পেরেছেন? মিজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। জি, জি। ভাইদের আর কোনো যদি প্রশ্ন না থাকে, আমরা বোনদের প্রশ্নগুলো একটু নিয়ে নিচ্ছি। কখন থেকে প্রশ্ন হয়েছে আমি আপাতত দেখতেছি, হ্যাঁ? এর মধ্যে যদি কারো প্রশ্ন যদি মিস যায়, আপনারা নতুন করে আবার একটু করবেন, হ্যাঁ? আচ্ছা, একজন সম্ভবত আকল নিয়ে কি যেন প্রশ্ন করেছিল না, আকল আর গায়রা আকলটা আবার একটু, আচ্ছা এটা তো পরবর্তীতে বুঝানো হয়েছে না? একজন প্রশ্ন করছেন আপনারা কিছু বিষয়, সানজিদা ইসলাম, আপনি বলছেন যে কি প্রশ্ন আপনার? ছিলাম যেগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে বলেছিলেন সেগুলো তো এক ধরনের গুণ ছিল, সত্যবাদী বা ছোট, এগুলো একজন হবে কিনা? আচ্ছা, সে একজন সত্যবাদী, হ্যাঁ, তো এই টাইপের যে কথা, সে একজন অহংকারী, তা সে একজন অহংকারী আমরা কি এটা বলি কখনো? আমরা বলি না, আমরা বলি কি সে একজন অহংকারী লোক। বুঝতে পেরেছেন? বা সে অহংকারী, শুধু সে অহংকারী বলি, অথবা কি সে একজন অহংকারী লোক, এভাবে বলি। এক্ষেত্রে গুণের ক্ষেত্রে আপনার অর্থের মধ্যে বাংলাতে যেটার সাথে একজন ব্যবহার করা যায়, আপনারা এখানেও সেটার অর্থের সাথে একজন ব্যবহার করতে পারবেন, আর যেটার সাথে একজন ব্যবহার করা যায় না সেটার সাথে একজন ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? এটা বাংলার ব্যাপার, কিন্তু আপনি একজন ব্যবহার করেও যেটা বলবেন, এটা সবগুলো একই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের উপরে বেশ কিছু, আচ্ছা আরবি হাতের লেখা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন। আমাদের আরবি হাতের লেখার নিয়ে একটা কোর্স নিয়ে আসার আসলে প্ল্যান ছিল বেশ আগে থেকেই, কিন্তু ওইটা আমি এখনও আসলে কোর্সটা লঞ্চ করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততায়, বা হচ্ছে আমাদের আরবি হস্তলিপির একজন ওস্তাদ আছেন, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন, একটু ব্যস্ততার মধ্যে আছেন, যার কারণে এটা একটু বিলম্ব হচ্ছে। ঠিক আছে? আমার এই মুহূর্তে আসলে এতটা সময় নাই যে আমি এই জন্য আলাদা একটা কোর্স নিব আপাতত। ঠিক আছে? আপনাদের ওই যে ওয়েবসাইটের কাজ নিয়ে আমি প্রচুর ব্যস্ত বর্তমানে, তাই অসুস্থতা পরীক্ষার কারণে অনেক বেশি পিছিয়ে গেছি। আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের হচ্ছে এই যে ব্যাচগুলো আসতেছে এগুলো থেকেই মোটামুটি হচ্ছে চলে আসবে, মানে ওয়েবসাইট শুরু হয়ে যাবে, কিন্তু এটা সম্ভব হয় নাই, আমাদের আরও একটু সময় লাগবে। ঠিক আছে? যার কারণে একটু বিলম্ব হচ্ছে। আরেকজন জিজ্ঞাসা করছেন যে দাওয়া কোনো কোর্স আসবে কি না। দাওয়া কোর্স আমাদের আসবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই বলতে গেলেও কমপক্ষে 5-6 মাস এর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই আসবে। এটা আমরা সামনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইউথ স্টাডিজ প্রোগ্রাম যে আমাদের আছে, ওই ইউথ স্টাডিজ প্রোগ্রামের মধ্যে দাওয়া প্রোগ্রাম থাকবে। ঠিক আছে? আচ্ছা, মুতাকাব্বির দিয়ে কোন ধরনের অহংকারী বোঝায়? যেহেতু আমরা জানি আল্লাহ হলেন অহংকারী বা গর্বকারী। আচ্ছা, আল্লাহ তাআলার অহংকার আর হচ্ছে বান্দার অহংকার দুটো তো এক না, তাই না? আল্লাহ তাআলা অহংকারের যোগ্য, আমরা অহংকারের যোগ্য না। আল্লাহ তাআলা অহংকারের যোগ্য কেন? কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা চাইলে অহংকার করতে পারেন, তার থেকে বড় আসলেই কেউ নেই। হ্যাঁ, আর আমরা যখন কেউ অহংকার করি তখন আমরা কি করি? অন্যকে ছোট করতে চাই ইত্যাদি। এটা একটা দোষ আমাদের জন্য, কিন্তু অহংকার কিন্তু আল্লাহ তাআলার জন্য একটা গুণ। এটা খেয়াল করতে হবে সবার। ঠিক আছে? সুতরাং মানুষের ক্ষেত্রে যখন মুতাকাব্বির শব্দ ব্যবহৃত হবে, এটা দ্বারা স্বাভাবিকভাবেই বুঝাবে সে একজন অহংকারী। হ্যাঁ, তার যা আছে সেটা মানুষকে দেখাইতে চাইতেছে, অন্যকে ছোট করতে চাইতেছে, ইত্যাদি আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে। ঠিক আছে? আচ্ছা, কতদিন এবং কীভাবে আরবি বলে আরবিতে ভালো করা যায়, আরবি ভাষা শেখা যায়, বলা যায় এবং আরবি বই থেকে পড়া যায় হরকত ছাড়া? আর হরকত ছাড়া পড়ার জন্য আপনার দেখা গেছে যে 6 মান্থ কাফি। যেমন আমাদের এই যে 6 মান্থ আরও কমের মধ্যে সম্ভব, 4 মাস 5 মাসের মধ্যে। এটা পরিপূর্ণটা তো আর সম্ভব না, নির্দিষ্ট একটা পরিমাণ সম্ভব, কিন্তু একদম একেবারে ফুললি আরবিতে কথা বলা, লিখতে পারা, বুঝতে পারা সব কিছু করার জন্য কমপক্ষে আপনার 1.5 বছর সময় লাগবে। ঠিক আছে? সেটা যদি পরিপূর্ণ ভালোভাবে আপনি সময় দেন। বুঝতে পেরেছেন? এছাড়া মনে করেন 80-90% বা মনে করেন 70% পরিপূর্ণভাবে কভার করার জন্য কোরআনে কারিমের 80-90% অর্থ বোঝার জন্য 1 বছর যথেষ্ট। ঠিক আছে? আর আমাদের সেই অনুযায়ী আমাদের কোর্সগুলো সাজানো হয়েছে। হ্যাঁ, আমাদের এই যে লেভেল যে কোর্সগুলো আছে, আমাদের কিন্তু কোর্সের টোটাল 3টা লেভেল। হ্যাঁ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এর মধ্যে আমাদের লেভেল 1-এর হচ্ছে কি 2টা ব্যাচ হয়েছে, 3য় নম্বর ব্যাচ শুরু হবে। আর লেভেল 2 এর প্রথম ব্যাচ হচ্ছে আমাদের এই আগামী, আপনাদের এই লেভেল 1-এর ব্যাচ শুরু হওয়ার পরে, ব্যাচ 3 শুরু হওয়ার পরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রশ্ন কি, সব ধরনের মওরাবে প্রাথমিক অবস্থায় শব্দের শেষ হারাকা পেশ থাকবে? যে সকল শব্দের শেষে পেশ, সেটা 1 পেশ বা 2 পেশ দেখব, বুঝে নিতে পারবো এই শব্দগুলো পরিবর্তন হবে বা মওরাব শব্দ।
আচ্ছা, প্রশ্নটা আমি ভালোভাবে বুঝি নাই, তবে বিষয়টা আমি বুঝতে পারছি যে মওরাবের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এটা মনে রাখবো যে আপাতত পেশ দিব, এক পেশ হলে এক পেশ, দুই পেশ হলে দুই পেশ। আর মাবনিয়ের ক্ষেত্রে যেটাকে বলা হবে মাবনি, সেটার উচ্চারণ আপনাদেরকে তো মুখস্থ করানো হবে, তাই না? হঠাৎ করে তার মাবনি আপনার সামনে আসবে না। সেটা যদি এরকম থাকে যে শেষে একটা পেশ আছে তার উপর মাবনি, তাহলে ওইটা ওইরকমই মাবনি থাকবে। বুঝতে পেরেছেন? পেশ দেখলেই আমাদের এটা বুঝতে আবশ্যক না যে এটা কি হয়ে গেছে, মওরাব হয়ে গেছে। কিন্তু তানভিন হলে আমাদের বুঝতে হবে যে এটা কি হয়েছে, মওরাব হয়েছে। এটা আপাতত মনে রাখি আমরা। এই বিষয়গুলো আর একটু ডিপ আস্তে আস্তে আমরা, মানে আপনাদের সামনে তো এখন ভেরিয়েশন নাই, কারণ আপনাদের সামনে শব্দ তো এখন কম, তাই না? যার কারণে আমি তো উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। সুতরাং যেই শব্দটাকে যেভাবে বলা হচ্ছে আপাতত আমরা ওভাবে জাস্ট মুখস্থ করে নিই। এখন ব্যাকরণ বোঝার সময় না আপনাদের, এখন আপনাদের ভাষা মুখস্থ করার সময়। ঠিক আছে, ব্যাকরণ বুঝতে গেলে আপনারা সব বুঝবেন না। জাস্ট আপনাদের শব্দ চেনার জন্য যতটুকু সংজ্ঞা দরকার আমরা শুধু অতটুকু শিখতেছি আপাতত। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আরবি হাতের লেখার বিষয়টা তো আমরা বললাম। উম, আচ্ছা, ছেলেদের প্র্যাকটিস হচ্ছে না এটা তো দেখলেনি, আমার অসুস্থতার বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে ওটা নিতে পারতেছি না। এটা আমি প্র্যাকটিস করার কথা পরে আমি আবার এটা জানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে ভাইদের প্র্যাকটিসটা একটু নিজেদের করে নিতে হবে। হ্যাঁ, আমার এই সুযোগটা হচ্ছে না। ভাইদের মধ্যে কেউ আছেন না একটু মোটামুটি ভালো পারেন, তারা নিজেরা একটু দায়িত্ব নিয়ে আপনারা নিজে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বোনদের মধ্যে আছেন তারা প্র্যাকটিস করতেছেন। এটা আপাতত আমাদের অন্যান্য কিছু ওস্তাজ আছেন, কিন্তু ওস্তাজরা তারা আপাতত ব্যস্ত। যেমন আমাদের আজহারের পরীক্ষা এখনও সবারটা শেষ হয়নি, বুঝতে পেরেছেন? আমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে একটু উপরের দিকে আছি তাদেরটা শেষ হয়ে গিয়েছে, যারা একটু নিচে আছে, ঠিক আছে, ইন্টার লেভেলে তাদের পরীক্ষা এখনও শেষ হয়নি, ওগুলো চলতেছে, যার কারণে তারা আমাদের সাথে আপাতত দার্সে যুক্ত হতে পারতেছেন না। এই সমস্ত কারণে হচ্ছে তাদের প্র্যাকটিসটা আপাতত আমরা সরাসরি করাতে পারতেছি না। আপনি একটু কষ্ট করে নিজেরা করে নেবেন এটা, হ্যাঁ, এটাই আর কি। আর বোনদেরটা তো বোনেরা নিজেরা করতেছেন। বোনেরাও নিজেরা যারা করতেছেন সবাই হচ্ছে গিয়া আমাদের এখানের স্টুডেন্ট, সুতরাং তারা এটা সুযোগ পাচ্ছেন আর কি। যাই হোক, এটা তাদের জন্য একটা বিশেষ সুবিধা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন, এই জন্য শুক্রিয়া আদায় করবেন। ঠিক আছে, আচ্ছা। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু লিভ নিব ইনশাআল্লাহ, দাসটা শেষ করে দিব। আচ্ছা, আচ্ছা, পরীক্ষার পরে লেভেল ওয়ানে যেতে পারবেন কিনা? হ্যাঁ, লেভেল ওয়ানে আবার শুরু থেকেই শেখানো হবে। হ্যাঁ, লেভেল ওয়ানে এটা যদি কেউ নাও করে তারপরে ওখানে শুরু থেকেও কেউ চাইলে ভর্তি হতে পারবে, এটা সমস্যা নেই। ওখানে একদম শুরু থেকেই আবার শেখানো হবে। বুঝতে পেরেছেন? আপনাদের এই যে ব্যাচটা, এই ব্যাচটা হচ্ছে এমনিতেই জাস্ট হচ্ছে অনেকে শুরুতে একটু ভয় পায় যে আমরা আসলে আরবি ভাষা পারবো কিনা ইত্যাদি। ঠিক আছে, বা হচ্ছে আরবি ভাষার সাথে একটা প্রাথমিক যে ভয়টা দূর হয়ে যাওয়া বা প্রাথমিক একটা পরিচিতি ঘটা। ঠিক আছে, এটার জন্যই মূলত এই ফ্রি কোর্সটার আয়োজন করা। বুঝতে পেরেছেন? এটা আমাদের 1-2 মাস পরপরই এরকম হতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওভাবে সময়ের সুযোগ হয়, দেখা গেছে সামনে এরকম হতে পারে যে আমি দার্সটা নিতে পারতেছি না কোর্সটা, কিংবা অন্য কোনো ওস্তাজ নেবেন। ঠিক আছে, এরকমটাও হতে পারে ইনশাআল্লাহ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকলে আমার জন্য দোয়া করবেন বিশেষভাবে। শরীর এখনো বিশেষ অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে আর কি, অসুস্থতার নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা তো দুর্বল বান্দা, তাই না? অসুস্থতার নেয়ামত সহ্য করতে পারি না, এই জন্য আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত কামনা করি। আল্লাহ তাআলা যেন এটা কবুল করেন। বিদেশে আসলে এটা খুব কঠিন, যখন কেউ একজন অসুস্থ হয় এটা আসলে অনেক বড় কষ্টের বিষয়, কারণ এখানে আসলে দেখাশোনার কেউ নাই। এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের। খাবারের সবচেয়ে বেশি কষ্ট হয়। যেমন মনে করেন অসুস্থতার সময় তো নিজে খাবার নিজে তৈরি করাটা কঠিন, তাই না? এটা একটু কঠিন, এই আর কি হলো গিয়া ব্যাপার। যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সব কিছু সহজ করে দেন, এবং এমন কারো ব্যবস্থা করে দেন যাতে করে এই অসুস্থতার সময় তাদেরকে পাশে পাওয়া যায়, তাই না? যদি দেশে যাওয়া হয় তাহলে ইনশাআল্লাহ একা এখানে ফেরা হবে না, হয়তো কেউ সাথে থাকবে। দোয়া করবেন। আচ্ছা, মাজলিস শেষে দোয়া পড়ে আমরা দাস শেষ করে নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।